কী বলে গ্রাফ প্লট করা দেখছিলাম, ইকুয়েশন থাকলে গ্রাফ দেখছিলাম। প্রথমে দেখছিলাম যে কীভাবে গ্রাফ থেকে ইকুয়েশন আসে, পরে গ্রাফ থেকে ইকুয়েশন করার প্লট করার 3-4টা প্রসেস আমরা দেখলাম। দেন আমরা আজকে হচ্ছে এবং মানে ওই সেই কে লিডে আছে, কে ল্যাগে আছে, এগুলো মোটামুটি ক্লিয়ার করা হয়েছে। তো অপারেশন অন সাইনোসয়েডাল কোয়ান্টিটিস, তো আমরা ওইটা একটু দেখবো আজকে। তো আমাদের আজকে মেইনলি টপিক হচ্ছে অপারেশন অন সাইনোসয়েডাল কোয়ান্টিটিস। অর্থাৎ আমরা দুটো সাইনোসয়েডাল কোয়ান্টিটিকে আমরা যোগ করতে কীভাবে যোগ করা হবে, অপারেশন না মেনলি, তো অপারেশন মেনলি বলতে বোঝাবে আমরা কীভাবে যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, বিয়োগ করতে পারি, এগুলো বোঝাবে। তো ফার্স্টে আমাদের যে অপারেশনটা আসতেছে ওই অপারেশনটার নাম হচ্ছে, আমি নাম না দিই, আমি শুরু করি ডিরেক্ট। তো সাইন বললো যে ওমেগা টি প্লাস হচ্ছে কত 30 ডিগ্রি, আচ্ছা প্লাস দেন হবে হচ্ছে 4 কস কত হবে 2 ওমেগা টি প্লাস কত হবে 60 ডিগ্রি, তাই তো নাকি? আচ্ছা, তো আমরা কথা হচ্ছে ভাই এই দুটো একটা সাইড একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি না, এটা সাইন ফাংশন, এটা একটা সাইনের ফাংশন, এটা সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল বলছি না, সাইনোসয়েডাল মানে কি, সেটা হতে পারে কি, সেটা হতে পারে সাইন, সেটা হতে পারে কি কোসাইন, দুটোই হতে পারে। সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল মানে শুধু কি সাইন মিন করে এরকম করবে না, সাইনোসয়েডাল মানে সাইন কস দুটো কি করতে পারে, মিন করতে পারে। তো তোমাকে বলা হয়েছে এই দুটো কোয়ান্টিটি তুমি যোগ করে দেখাও। তো কথা হচ্ছে যোগ করার জন্য প্রথমে কী দরকার, এটা কী দরকার, সাইন ট্রিগোনোমেট্রিক রেশিওতে আছে, তাহলে একেও কিছু নিতে হবে, সাইন ট্রিগোনোমেট্রিক রেশিওতে নিতে হবে, তাই কি না? এটা হচ্ছে হচ্ছে কন্ডিশন। তাই 2 সাইন ওমেগা টি প্লাস কত 30 ডিগ্রি প্লাস 4, তাহলে মনে পড়ে কী করতাম, প্লাস 90, কসে নিতে গেলে কি প্লাস 90, তাহলে 2 সাইন 2 ওমেগা টি প্লাস 60 প্লাস কত হবে প্লাস 90। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ইকুয়েশন, 2 সাইন ওমেগা টি প্লাস 30 প্লাস কত হবে 4 সাইন 2 ওমেগা টি প্লাস কত হবে 150 ডিগ্রি, তাই কি না? তাহলে এই দুটো জিনিস যোগ করার প্রসেস আমরা দেখছিলাম না ভাই গতকাল ক্লাসে, আমরা একেবারে প্রথম ক্লাসে কী বলে কমপ্লেক্স নাম্বারের অপারেশন আমরা দেখতেছিলাম না এরকমভাবে, যে এইটাকে আমরা এখন কিসে প্রকাশ করতে পারি, কী বলে এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে, সরি পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি না, মনে আসছে যে কিসে নিতে পারি, এটাকে পোলারে নিতে পারি। তাই কিন্তু পোলারে নিই তাহলে কি নাম হবে 2 অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি প্লাস থাকলো এটা কত 4 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি 150 ডিগ্রি, তাই কি না? এটা করলে ক্যালকুলেটারে কত আসবে, যাক কিছু একটা আসবে, কত দেখো তো মেটা ক্যালকুলেটার, আমার এখানে আছে তাহলে দেখতো যদি আমরা করি, তাহলে মোট সেট হবে কি 2 দিয়ে দিলে তো কমপ্লেক্স নাম্বার চলে, তাহলে অ্যাঙ্গেল কত 2 অ্যাঙ্গেল অফ 30 প্লাস হবে হচ্ছে 4 অ্যাঙ্গেল অফ 150, তাহলে কত পাচ্ছি আমরা, আচ্ছা ওকে সেটাকে পোলার জানি কীভাবে না, পোলার জানি কীভাবে না এটাকে আচ্ছা ওকে পোলার না কীভাবে রে, না লাগবে না, পোস্ট দরকার নেই আমার, পাওয়া গেছে না 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 এই যে না না পাওয়া গেছে না, হয়েছে না, আচ্ছা ওকে। তাহলে এটা তো নাকি, তাহলে অপশান এই ডাউনলোড বাটন অন হলে কি পোলার চলছে, তাই কি না? তাহলে পোলার আসছে কত 2√3 অ্যাঙ্গেল অফ কত 120 ডিগ্রি, তাই তো 2√3 অ্যাঙ্গেল আছে কত 120 ডিগ্রি। এখন কথা হচ্ছে ভাই এটা দুটো কি কোয়ান্টিটি ছিল, সাইনোসয়েডাল কোয়ান্টিটি ছিল, প্রথমে তাকে ট্রিগোনোমেট্রিক রেশিও সেম করলাম, দেন পোলার ফর্মুলা কি করলাম যোগ করলাম, তাই না? পোলার ফর্মুলা কি করলাম আমরা যোগ করলাম, তাহলে পোলার ফর্মুলা যোগ করলে আসলো 2√3 অ্যাঙ্গেল অফ কত 120 ডিগ্রি আসলো। কিন্তু কথা হচ্ছে তোমার ছিল সাইনোসয়েডাল কোয়ান্টিটি, তুমি অপারেশন করলে কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে, কিন্তু কথা হচ্ছে এই দুটোকে অপারেট করার পর আবার তোমাকে যেটা পেলাম ওটাকে আবার বেশি রাখতে হবে,
ওই যেরকম সাইনোসরাল কোয়ান্টিটি পাইছিলাম ওরকমই রাখতে হবে। খুবই ভালো কথা। তাহলে দেখো, তাহলে এটা কি এরকম না, আমরা তো দেখছিলাম এটাকে কয়ভাবে প্রকাশ করা যায়, 2-3 ভাবে প্রকাশ করা যায় না, তাই কি না? মনে পড়ে মিরাজ? এটা কি বলতে পারি, 2√3, এটা কত সাইন, আর এই পাশে কি এর যে ফ্রিকোয়েন্সি ওমেগা টি প্লাস হবে কত অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এসে প্রকাশ হয়ে গেল। কিন্তু ঝামেলা হয়ে গেল না? দেখো তো ভাই, কি ঝামেলা আছে বলো তো মিরাজ? এখানে এর ফ্রিকোয়েন্সি কত, শুধু ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আমরা কৌণিক কম্পাঙ্কের কথা বলতেছি আর কি। আর এইখানে ওমেগা কত, 2 ওমেগা। তা তুমি যখন এইখানে বসাবা তখন এখানে কোন ফ্রিকোয়েন্সি বসাবা? তুমি কি ওমেগা বসাবা নাকি 2 ওমেগা বসাবা? তুমি জানো না, কিন্তু তুমি কি ওমেগা বসাবা নাকি 2 ওমেগা বসাবা, তাই কি না? তার মানে কি এইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা না, সোজা হিসাব, কারণ কন্ট্রাডিক্ট হবে, পারবাই না, টোটালি পারবাই না, তুমি এই ফরম্যাটে লিখতে পারবা না। অর্থাৎ কি, যদি ফ্রিকোয়েন্সিকে আলাদা হয়, কি বললাম, ফ্রিকোয়েন্সি আলাদা হয়, সেক্ষেত্রে যোগই করা যাবে না। তুমি কমপ্লেক্স নাম্বার অবধি আনতে পারতেছো, কোনো সমস্যা নেই, কমপ্লেক্স নাম্বারও যোগ করতে পারতেছো, কিন্তু কমপ্লেক্স নাম্বারে এটা কার অপারেশন ছিল? কমপ্লেক্স নাম্বারের অপারেশন ছিল না? তাহলে তুমি কমপ্লেক্স নাম্বারের অপারেশন তো করতে তোমাকে মানা নেই, তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি এটাকে ওই সেই সাইনোসয়েডাল টার্মে প্রকাশ করতে যাবা, তখন তো কার ফ্রিকোয়েন্সি নেবে, এর ফ্রিকোয়েন্সি নাকি এর ফ্রিকোয়েন্সি? তোমার তো কোনো নেওয়া নাই, কোনো উপায় নাই না। তুমি কি ওমেগা নিবা নাকি 2 ওমেগা নিবা? তুমি বলতে পারতেছো না যে ভাই ওমেগা নেবো নাকি আমরা 2 ওমেগা নেবো। তাহলে ফ্রিকোয়েন্সি টার্মটা কিন্তু আমরা ঠিক করে ডিফাইন করে দিতে পারতেছি না। অর্থাৎ এই কাজ করাই যাবে না, এই কাজ করাই যাবে না। আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম তাহলে? পৌঁছালাম ভাই, যদি দুটো সাইনোসয়েডাল কোয়ান্টিটির ফ্রিকোয়েন্সি কি হয়, আলাদা আলাদা হয়, তাদেরকে যোগ করা যাবে না, সোজা হিসাব। তারা যেরকম আছে সেরকম রেখে দিতে হবে, এদেরকে আর কি করা যাবে না, যোগ করা যাবে না। বুঝতে পারি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কি বলে স্টেটমেন্ট। কারণ আমরা যখন দেখবো কিছু কিছু ভালো ভালো ম্যাথ আছে, দেখবো যে ফ্রিকোয়েন্সি যখন কি হচ্ছে, আলাদা হচ্ছে, তখন অনেকে করবে কি, মনে করে এটা এরকম ভাবে পাতায় দিবে, এটা এরকম পাতায় দিবে, কিন্তু অ্যাট লাস্ট তোমার সাইনোসয়েডালে প্রকাশ করা লাগবে, তখন কোন ওমেগা নেবো? বলতে পারা সম্ভব না। তো জন্য যেটা করণীয় ভাই আমাদের, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এইভাবে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকলে তাদের কি করা যাবে না, যোগ করা যাবে না। তার মানে আমরা এরকম লিখে দিতে পারি যে ভাই, কি বলতে পারি বলো, আলাদা ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল কি করা যাবে না, আলাদা ফ্রিকোয়েন্সির সাইনোসয়েডাল কোয়ান্টিটি বা রাশি কি করা যাবে না, যোগ করা যাবে না। এটা তো ক্লিয়ার নাকি? কিন্তু যদি সেম ফ্রিকোয়েন্সি তাহলে কি করতে পারতাম আমরা, খুব ইজিলি কি করতে পারতাম, যোগ করতে পারতাম না? তো আমরা যদি এরকম এরকম থাকতো, দেখো তো ভাই, এই কোয়েশনটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি এরকম, দেখো তো, এইটা যদি এরকম থাকতো 2 সাইন ওমেগা টি প্লাস কত 30 প্লাস 4, এটা কত সাইন ওমেগা টি প্লাস কত 60 ডিগ্রি, তাই কি না? এটাকে আমরা কস দিই, তাহলে আমাদের ক্যালকুলেশনের সামনে আবার আরও করতে করতে আমরা ক্যালকুলেশন আরও এক্সপার্ট হয়ে যাবো। তাহলে এবার বলো, তাহলে যোগ করা যাবে কি না? একেবারে চোখ বন্ধ করে কি করা যাবে, যোগ করা যাবে না, কারণ যোগ করার পূর্ব শর্ত কি ভাই, ফ্রিকোয়েন্সি কে একই হতে হবে। তাহলে এটা ওমেগা, এখানে কি আছে ওমেগা, তাহলে কি যোগ করা সম্ভব, তাই কি না? কিন্তু তার আগে ভাই এটা আছে কিসে, সাইনে, আছে কিসে, কসে, তাহলে কিসে নিতে হবে, দুটোকেই হয় একে কস বানাও না কি ওকে সাইন বানাও, তো দুটোকে সেম ট্রিগোনোমেট্রিক রেশিওতে আনতে হবে। এটা সাইন থাকলে এটা সাইন নিতে হবে। তাহলে 2 সাইন এখানে কত ওমেগা টি প্লাস 30 ডিগ্রি প্লাস হবে কত 4 সাইন ওমেগা টি, মনে পড়ে 60 প্লাস কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এবার আমরা কি এইভাবে তো আমরা তখন আমরা কার হেল্প নিতে পারবো, কমপ্লেক্স নাম্বার হেল্প নিতে পারবো। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স নাম্বার প্রকাশ করলে কি হবে, 2 অ্যাঙ্গেল কত হবে 30 প্লাস হবে কত 4 অ্যাঙ্গেল অফ কত হবে 150 ডিগ্রি, তাই না? 9 6 15 এটুক করলে কথা হতে হলে এই সে আবার 2√3 আয়রন অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি। তাহলে ভাই এইটাও তো সেই কি, এটা তো কমপ্লেক্স নাম্বারের যোগ হলো, কিন্তু আমাদের ছিল কি সাইনোসয়েডাল কোয়ান্টিটি। তাহলে দুটো যোগ করার ফলে আমরা কি পাবো, সাইনোসয়েডাল কোয়ান্টিটি আমরা আবার ফিরে পাবো। তাহলে সেটার জন্য কত কি খেতে পারে, তাহলে 2√3, তাহলে কত মিরাজ, সবগুলো কি সাইনে নিলাম না? তাহলে এখনো কত সেই সাইন। এবার ওমেগা তো দুজনের সমান, আমার যোগ করা ঠিক আছে। এরপরে কত ভাই ওমেগা টি আর অ্যাঙ্গেল কত প্লাস, এসে প্লাস 120। তাহলে যোগ করতে হবে এভাবে,
তাই কি না? তার মানে মনে করো যে কোন একটা জায়গায় কোন একটা এরকম 3-4টা কোয়ান্টিটি দেওয়া আছে পরপর, 1 2 3 4টা পরপর কোয়ান্টিটি দেওয়া আছে। তাহলে এই কোয়ান্টিটি মনে করো ফ্রিকোয়েন্সি ওমেগা, এই কোয়ান্টিটির ফ্রিকোয়েন্সি মনে করো ওমেগা টি, 2 ওমেগা টি। এই ফ্রিকোয়েন্সির এই কোয়ান্টিটির টার্ম হচ্ছে 3 ওমেগা টি। আমরা করবো ম্যাথ, দেখবা সামনে যখন আবার ওমেগা টি, তখন কি ওমেগা টি ওমেগা ওমেগা কি করা যাবে, ওই ওমেগার কোয়ান্টিটি আর ওই ওমেগার কোয়ান্টিটি কি যোগ করা যাবে, কিন্তু বাকিগুলোর সাথে কি করা যাবে না, যোগ করা যাবে না, কারণ বাকিগুলো ফ্রিকোয়েন্সি প্রত্যেকটার আলাদা আলাদা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়বস্তুগুলো। আর মিরাজ আমি এখানে একটা কাজ করি, এগুলো করা দরকার। এরকম মনে করো না যে ভাই আপনি সলিউশন করলাম কিন্তু এটাকে আমরা একটু কস দিয়েও করবো, তাই কি না? কস দিয়েও করবো, কারণ যাতে আমাদের হ্যাবিচুয়েটেড হই যে সাইন থাকলে আমরা কিভাবে কসে নিব, বা কস থাকলে আমরা কিভাবে সাইনে নিব, মাইনাস থাকলে কি উপায়, মোটামুটি আমরা এগুলো পারবো ক্লিয়ার করতে নাকি? আচ্ছা, তাহলে এখানে একটু দেখো ভাই, তাহলে 2 সাইন ওমেগা টি প্লাস কত 30 ছিল না, প্লাস কত 4, এটা ছিল কত কস ওমেগা টি প্লাস কত ছিল 60। এটা করার জন্য আমরা কি করবো এবার, কি সাইনে সাইনে করে রেখে করা সম্ভব, আবার কি কজে কজে রেখেও করা সম্ভব। তাহলে আমরা করে ফেলি 2 কজ, তাহলে মেরা মাইনাস 90 করলে সাইন পাবো, বুঝা গেছে? প্লাস 90 করলে কস পাবো, আর মাইনাস 90 করলে কি পাবো, সাইন পাবো। তাহলে ওমেগা টি এখানে কত প্লাস 30, এবার কত মাইনাস 90, তাই তো? তাহলে দুটো কিসে চলে আসলো, কত চলে আসলো। তাহলে 4 ওমেগা টি প্লাস কত 60। তাহলে এখন তো আর এইভাবে কি করা যাবে না, এইভাবে আমরা যোগ করতে পারবো না, কারণ এখানে অজানাটা। তার মানে আমরা কার হেল্প নিব, কমপ্লেক্স নাম্বার হেল্প নিব। তাহলে কমপ্লেক্স নাম্বার হেল্প নিয়ে কি কেমন ভাবে রিপ্রেজেন্ট করব, 2 অ্যাঙ্গেল অফ 30 মাইনাস 90, তাহলে কত হবে মাইনাস 60, ঠিক আছে? প্লাস 4 অ্যাঙ্গেল অফ কত হবে, তাহলে কত হবে শুধু 60 না মিরাজ? এল কত যাবে তাহলে 2 অ্যাঙ্গেল অফ মাইনাস 60 প্লাস হবে কত 4 অ্যাঙ্গেল অফ শুধু 60, তাহলে কত পাচ্ছি আমরা 3.46, তাই কি না? অ্যাঙ্গেল হচ্ছে কত 630 ডিগ্রি, তাই কি না মিরাজ? তাহলে এইটাকে আমরা কি আবার আমাদের যে বেসিক ফর্মে এই যে এবার কি কোসাইনটা আমি প্রকাশ করবো না? তাহলে এখানে কেমন হবে, তাহলে 3.46 কজ অফ ওমেগা, এখানে যা থাকবে তাই তাই প্লাস হবে কত 30। দেখো না মিরাজ, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা একেবারে সেম জিনিস না? হ্যাঁ, 3.46 না লিখলে এটা মানে কত আসবে, সেই 2√3 আসবে না? এটা মানে সেই 2√3। তাহলে এই জিনিস যা এই জিনিস কি হুবহু কি, তাই না? কারণ যোগ তো দুটো, এখানেও যোগ যায় এখানেও যোগ, তাই। কারণ তুমি যখন কস থেকে সাইন নিতে যাবা, তোকে মনে আছে কসকে সাইন বানাতে গেলে সাইনকে প্লাস 90 করলে কি আমরা কস পাই না? তাহলে প্লাস 90 করলে 90 প্লাস 30 মানে কত, অবশ্যই কত 120 পাবো, বুঝা গেছে মিরাজ? তাহলে সাইনের সাথে প্লাস 90 করলে কস পাবো, আর কজের সাথে মাইনাস 90 করলে আমরা কি পাবো, সাইন পাবো। এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি যোগের নিয়মগুলো শিখলাম নাকি, কীভাবে আমরা কখন আমরা দুটো কোয়ান্টিটি যোগ করতে পারবো, কখন আমরা দুটো কোয়ান্টিটি যোগ করতে পারবো না, মোটামুটি এগুলো আমরা পারা গেল। তো দেন এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুণ আমরা। ও আচ্ছা, ভালো কথা, এখানে একটা কথা বলে নিই, দুটো কোয়ান্টিটি যোগ করতে পারছি, দুটো কোয়ান্টিটিকে আমরা বিয়োগ করতে পারবো না? আমরা বিয়োগ করতে পারবো কিনা? সিম্পল, আমরা কি করবো, এখানে ওই যে যা প্রকাশ করার দরকার প্রকাশ করব, আর মাঝখানে কোন চিহ্ন, মাইনাস চিহ্ন। আর যদি কারো মাইনাস চিহ্ন রাখতে প্রবলেম হয় সে কি করবে, ওই পাশে কোন প্লাস 180 প্লাস কত ডিগ্রি, একটা করি নাকি আমরা, একটা করি, কারণ এগুলো ক্লিয়ার হওয়া দরকার, তাতে আমাদের ফান্ডামেন্টাল যখন এই সাইন কসকে সাইন মাইনাস থাকলে কি করবে, এগুলোতে কোনো প্রকার প্যারা না পড়ে। তাহলে আমরা একেবারে প্রথম ক্লাসে দেখাইছিলাম, মনে আছে যে -1 থাকা মানে কত, -1 ইন্টু 180 ডিগ্রি যোগ করা, গুণ করা, সরি। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করে এরকম, যেমন ধরো বলে দেওয়া হলো যে 2 সাইন ওমেগা টি প্লাস 30, তাই কি না? এরকম থাকলো মাইনাস, তোমাকে বলা হচ্ছে যে 4 কত সাইন কত ওমেগা টি প্লাস কত 60 ডিগ্রি। তো ধরো এবার আচ্ছা না, সবগুলো আমরা করবো, এখানে কস দিয়েই করি আমরা জবের। তাহলে প্রথম কথা যে প্রথমে কাজ কি মিরাজ বলো, সাইনগুলো আগে চেক করতে হবে যোগ করার জন্য কি ওমেগা সমান কিনা, ওমেগা সমান, ওকে। তাহলে কি কোথায় যাবে আমরা, সাইন, এটাও কিছু নিতে হবে, সাইন নিতে হবে। তাহলে কি উপায়, 2 সাইন ওমেগা টি প্লাস 30 মাইনাস 4, তাহলে সাইনকে প্লাস 90 করলে আমরা কি পাই, কস পাই। তাহলে ওমেগা টি প্লাস কত হবে 150 ডিগ্রি, তাই কি না? তো দেখো তো তুমি এবার এখানে তাহলে কি করতে যাচ্ছ,
টু অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি মাইনাস কত করে হলো 4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত 150 ডিগ্রি না। তো তুমি এরকমভাবে জিনিসটা করতে পারতা, কোনো প্রবলেম ছিল না নাজু ভাই, এরকমভাবে করতে পারতা, কোনো প্রবলেম ছিল, কেউ মানা করতো? কিন্তু তোমার কোনো কারণে আমার লাগবে এগুলো ট্রান্সফর্মগুলো জরুরি খুবই। আমার এই মাইনাসটাকে আমার কি করা দরকার, প্লাস করা দরকার। তাহলে কি উপায়, একেবারে মাইনাস চিহ্নকে প্লাস করা মানে কি, একেবারে আমাদের যে একেবারে বেসিক প্রপার্টি সেটা মেনটেন করবো। একেবারে প্রথম ক্লাস শিখছিলাম 2 সাইন ওমেগা টি প্লাস কত হবে 30, এখানে মাইনাস টাকা তাহলে কি রাখবো প্লাস, তাহলে 4 সাইন কত হবে ওমেগা টি, যা পাইছি প্লাস কত হবে 180 ডিগ্রি। তাহলে একেবারে এই বরাবর থাকলে ঘুরে কি এই বরাবর অপোজিট মান চলে আসবে। তাহলে এখন আমরা কি করতে পারি 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত ভাই 30 ডিগ্রি, আর এখানে কি প্লাস রাখবো না 4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো তো 180 প্লাস 150 কত দেখো তো 300 কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এখন দেখো তো মিরাজ, এই দুটো যোগ করলে যা বেরোবে এইটার এটা কি একেবারে সেম টু সেম না, তাই কি না? কারণ তুমি এটাকে কনভার্ট করতে পারতে না, পারতে কিনা 2 এর অ্যাঙ্গেল কত 30, তাহলে মাইনাস জায়গায় তুমি কি করতে পারতা প্লাস করতে পারতা। তাহলে মাইনাস চিহ্ন উঠাই দিলে কি করতে হবে, এখানে আবার কত প্লাস 180, সে ঘুরে ফিরতে একই কথা নাকি 300 কত ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ এইটাও যা এটাও কি। তাহলে মোটামুটি আমরা কি আমরা অপারেশন মনে হয় করতে পারবো, ওই দুটো যোগ করে আবার থেকে কোন ফর্মে রাখতে হবে, সাইনোসয়েডাল কোয়ান্টিটি ফর্মে রাখতে হবে। তাহলে যোগের মোটামুটি শেষ। তাহলে আমাদের এখানে মূলত চেঞ্জ করা লাগবে, তিনটা প্রপার্টি চেঞ্জ করা শিখতে হবে। সাইন থাকলে মাঝে মধ্যে কস চেঞ্জ করা লাগতে পারে, আর কস থাকলে মাঝে মধ্যে কি সাইনে চেঞ্জ করা লাগতে পারে, আর একটা চেঞ্জ কি মাইনাসটা একটা চেঞ্জ করা লাগতে পারে মাঝে মধ্যে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মোটামুটি আমরা করতে করতে আরও হ্যাবিট ভিতরে ঢাবো। তো এবার যোগের নিয়মগুলো গেল, এবার আমাদের কি নিয়ম, গুণের নিয়ম। গুণ করা যাবে কিনা, কোনটা জুবাইর এটা ওটা করা যাবে না জুবাইর, সহজ হিসাব, এটা করা যাবে না যোগ, কোনোভাবেই করা যাবে না যোগ, যেভাবে আছে ওভাবে রেখে দেবো। এটা দ্বারা দেখো তুমি এগুলো একটু ইনডেপথ মিনিং আছে, দেখতে চিন্তা করো। অর্থাৎ আমি যদি একটু বলি, আচ্ছা এইটাকে আমরা এই যে ফেজর দিলাম না 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি না, তাহলে এইটাকে আমরা আচ্ছা কেন করা যাচ্ছে না যোগ, যোগ কেন করা যাচ্ছে না সেটা একটু কি জানবি তোরা নাকি নাকি না? যোগ কেন করা যাচ্ছে না, কারণ নর্মালি তো এখান থেকে কমপ্লেক্স নাম্বার আনা যাচ্ছে, এখান থেকে কমপ্লেক্স নাম্বার করে মানও বের করা যাচ্ছে। একটা প্রবলেম পাইলাম কি, এখানে আমরা কি এর ফ্রিকোয়েন্সি বসাবো নাকি এর ফ্রিকোয়েন্সি বসাবো, এমন যত পারতো দুটো ফ্রিকোয়েন্সি যোগ করে আমরা বসাই দিলাম, বোঝা গেছে নাকি? তো বিষয়গুলো হচ্ছে যে আমরা এটা যোগই করতে পারবো, টোটালি যোগই করতে পারবো না, ওটা ওরকমভাবে রেখে দিতে হবে। তো যোগ করতে পারবো না কেন তার একটু ব্যাখ্যাটা দেখ। তাহলে এটা কত 2 সাইন প্লাস 30, একবার আমার পরের লাইন লাগবো কত 4 সাইন 2 ওমেগা টি, তাই না? প্লাস কত হবে 150 ডিগ্রি। আচ্ছা এই দুটো যোগ করা যাবে না, কেন যাবে না ভালো করে খেয়াল করিস। 2 অ্যাঙ্গেল আপ কত 30 প্লাস কত হবে 4 এর অ্যাঙ্গেল কত 150 ডিগ্রি না। তাহলে তুমি একে ভেক্টর রিপ্রেজেন্ট করো, একে ভেক্টর রিপ্রেজেন্ট করো, তাই কিনা? দেখো তো ভাই এটা তো তোমার রেফারেন্স, তাই কিনা? তাহলে এটা কত ডিগ্রি প্লাস 30 না, তো এটা হচ্ছে মনে করো তোমার সে অরিজিন চিন্তা করতে পারো, এই যে এটা হচ্ছে তোমার সে কি চিন্তা করতে পারো। তাহলে এই প্লাস অ্যাঙ্গেল মানে কোন দিকে অ্যান্টি ক্লক 30 না, দেখছো মেরা কত লেকচার গুলো অ্যান্টি ক্লক 30, তাহলে অ্যান্টি ক্লক 30 মানে কত, এইটুকু হচ্ছে 2, এইটুকু হচ্ছে কত 30 না, এটা কত 4 আর এটা কত 150 না, তাহলে 150 মানে কত একটু বেশি না আরো বেশি না, কিন্তু এটা ম্যাগনিটিউড কারো বড় হয়ে যাবে না, কারণ এর অ্যাম্প্লিটিউড কত 4 আর এর অ্যাম্প্লিটিউড কত 2, তাহলে কত হবে এটা মানে হবে কত 4, এটা মানে হবে 2, ও শিট 150 তাই না, ও শিট 150 মানে কত এরকম হবে না, এরকম হবে না, এটা কবে কত 4, তাই তো? একটু আমরা একটু আরেকবার আগে যাক মনে করে, এটা কত রেফারেন্স, তাই তো জুবাইর? এটা কত 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30, কোনো সমস্যা আছে? এটা কত 4, তাহলে 4 কারো বড় হয়ে যাবে না, তাহলে 4 কত অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত হবে 150 না। ব্যাপারটা হচ্ছে একে আর একে তো ভেক্টরিক্যালে যোগ করাই যাচ্ছে, যোগ করার নিয়ম কি দেখছিলাম না আমরা, যোগ করার নিয়মগুলা, তাই কিনা? আমি এই পয়েন্ট থেকে কার দিকে আগাবো, ওর দিকে আগাবো, তাহলে ওর দিকে আগাবো, সামান্তরিক ড্র করবো ভেক্টরের, আর এই পয়েন্ট থেকে আমরা ওর দিকে, মিরাজ ক্লাসগুলো দেখছিলাম প্রিভিয়াস, ওকে? তাহলে দেখুন তাহলে এটা কি ভেক্টর না, কিন্তু ঝামেলা হচ্ছে এটা করা যাবে না ভাই, এটা
এটা করা যাবে না কেন সেটা একটু চিন্তা করি। কথা হচ্ছে ভাই এ এই যে ভেক্টরটা, জি আচ্ছা এই সাইনোসয়েড যদি কোয়ান্টিটি পেতে হয় মনে আছে একে কি জায়গায় দাঁড়া থাকলে হবে? না মনে পড়ে এই যে বৃত্তকে আমরা কি করতে হবে? ঘুরতে হবে না? কি করতে হবে তাকে? করতে হবে। ঘুরতে হলেই তো আমরা কি করতে পারবো? এটাকে দেখাতে পারবো। আর একে কি করতে হবে? ওকে জায়গায় দাঁড়া থাকলে হবে? না ও কি করতে হবে? করতে হবে। ঘুরতে হবে। শুরুতে কত ডিগ্রি আগায় ছিল? 150 ডিগ্রি আগায় ছিল। এসে 150 ডিগ্রি কি হয়েছে? সে আগায় আছে। আর শুরুতে কত ডিগ্রি আগায় আছে? 30 ডিগ্রি। মানে এর আদি দশা কত? এগুলো খুব ভালো করে বোঝানো হয়েছে। তো কথা হচ্ছে এর দৌড়ানো, কথা হচ্ছে আমরা এটাকে একটা পয়েন্টে কেন ফিক্সড দেখাচ্ছি? কারণ এটা তোকে একটা পয়েন্টে ফিক্সড দেখানো উচিত না। জি ঠিক উচিত? এটা প্রতিনিয়ত কি করবে? ঘুরবে, দেন আমরা কি সাইনোসয়েডাল কোয়ান্টিটি পাবো। কথা হচ্ছে ভাই ধরে নেই কিছুক্ষণের জন্য এই ফ্রিকোয়েন্সি যা, এই ফ্রিকোয়েন্সিও কত, তাই কিছুক্ষণের জন্য ধরে নেই, তাই কি না? তাহলে ব্যাপারটা এরকম না যে দুটো কলম এরকম ভাবে আছে একটা আর এরকম ভাবে একটা আছে না? তাহলে দুটো কলম যেরকম থাকে, ভালো করে দুটো কলম যেরকম থাকে, তাহলে এও মনে করো যে স্পিডে ঘুরতেছে, ও কি সেম স্পিডে, তার মানে এরকম হবে না ব্যাপারটা? অর্থাৎ রিলেটিভ ডিস্টেন্স একে কি দেখবে সারা জীবন কি এখানেই দেখবে না? ট্রেনের ভেতর মনে করতে হবে এরা কোথাও কিসের ভেতর আছে? ট্রেনের ভেতর করে আছে। তাহলে ট্রেন ঘুরতেছে, দুইজনই ঘুরতেছে, কিন্তু এ দেখতেছে যে কি আছে? স্থির আছে। তুমি এই পয়েন্টে যে কোনো পয়েন্টে যাও না কেন, এ আর এ কি স্থির আছে না? তাহলে তুমি যতভাবেই ঘোরাও না কেন এদের মান কি তুমি এই বরাবর আর এই বরাবর যোগ করে পাবে না? তাহলে তোমার মান কি সমান থাকবে না? তাই না? এবং ওই মানটা ওই যে ম্যাগনিটিউড যেটা পাচ্ছি ওইটা কি এর থেকে সবসময় কি নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থাকবে? আবার ওই যে ম্যাগনিটিউড ওইটাকে অ্যাঙ্গেলটাকে নির্দিষ্ট করে থাকবে। আমার কথাকে বোঝা যাচ্ছে নাকি? কিন্তু এই কেস কখন ঘটবে? যখন এ আর এ সেম স্পিডে দৌড়াবে। এভাবে দুইজনই কি একেবারে সেম স্পিডে দৌড়াবে নয়, ভালো করে খেয়াল সেম স্পিডে দৌড়াবে। অর্থাৎ এ সারা জীবনে কোন জায়গায় দেখবে? এই জায়গায় দেখবে। আর এ সারা জীবনে সারা জীবন একই জায়গায় দেখবে না? অর্থাৎ এদের মধ্যকার অ্যাঙ্গেলের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। যে তুমি যেখানেই বসাও না কেন, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, যেখানে বসাও না কেন এর আর এর মধ্যকার অ্যাঙ্গেল সারা জীবন কি একই থাকবে। অর্থাৎ এ কে সারা জীবন এই নির্দিষ্ট জায়গায় দেখবে, আর ও কি সারা জীবন কি দেখবে? নির্দিষ্ট জায়গায় দেখবে না। ট্রেনের মতো না, দুই বন্ধু দাঁড়ায় আছে, দুজন কি একই স্পিডে চলতেছে, দুজনে আগাচ্ছে, কিন্তু সারা জীবন কই দেখতেছে? একই জায়গায় দেখতেছে। আচ্ছা, তো এই ব্যাখ্যাটা কেন দরকার হলো আমার? কথা হচ্ছে ভাই যদি এ একই স্পিডে ঘোরে তাহলে 10 বছর পরেও কি, 10 বছর পরে মনে করো ঘুরে এই জায়গায় আসছে, তারপরেও কি এদের যে ম্যাগনিটিউড, এদের যে রেজাল্টেন্ট সেটা কি একই হবে না? এইটুক এই ভেক্টরটাকে এইখানে দেখাইলে আর এখানে দেখালে আমরা ম্যাগনিটিউড পাচ্ছি কোনটা? এইটুকু। তাহলে ভেক্টরকে সেম স্পিডে যদি ঘোরে এরকম দেখালো, এইখানে যে পরিমাণ ম্যাগনিটিউড আমরা দেখাচ্ছি ওইখানেও কি পরিমাণ ঠিক সেম ম্যাগনিটিউড না? এইখানে এর সাথে মধ্যকার যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে আর এর সাথে মধ্যকার যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ওই দুটোকে ভিন্ন জায়গায় দেখানোর পরেও কি ওই একই রকম অবস্থা থাকবে, তাই কি না? তার মানে যোগ করার পর আমরা একটা ফিক্সড মান পাবো তখন, যার ম্যাগনিটিউডও ফিক্সড, এই অ্যাঙ্গেলগুলোও কি ফিক্সড। কিন্তু মাগার প্রবলেম হচ্ছে কি বলতো, এ যে স্পিডে দৌড়াচ্ছে এ তার থেকে কি স্পিডে দৌড়াচ্ছে? দ্বিগুণ স্পিডে দৌড়াচ্ছে না, তাই কি না? তার মানে দেখো তো এ ঘুরতেছে আস্তে আস্তে ঘুরতেছে, এ ঘুরতেছে কি আস্তে আস্তে, আর এ ঘুরতেছে কি জোরে জোরে না? তাহলে একসময় এরকম হয়ে যাবে না? মিশে যাবে কখনো, আবার কি বাড়বে, আবার অতিক্রম করবে, তাই কি না? তাহলে এদের রিলেটিভ স্পেস বা রিলেটিভ অবস্থার কোনোদিন কি ঠিক রাখতে পারবে? কারণ একজনের স্পিড কম, একজনের স্পিড কি ডাবল স্পিডে ঘুরতেছে। হ্যাঁ, তার মানে কি জিনিসগুলো মনে করো সারা জীবন ওই যখন স্পিড সেম তখন এই দুটোকে আমরা সারা জীবন এরকম পজিশনে দেখবো, এরকম ভাবে দেখবো, তাই কি না? কিন্তু মনে করো এখন বেশি স্পিডে ছুটলে কি মনে করে অল্প অল্প স্পিডে ছুটতেছে, তাহলে স্পিডে চলবে আর কি ডাবল স্পিডে হবে না? কি মনে করে আবার ডাবল স্পিডে চলে মনে করে অতিক্রম করে যাবে কখনো, তাই কি না? তাহলে আমি কখনো কি মান পাবো না, নির্দিষ্ট কোনো মান পাবো না। কিন্তু মান পাবো মনে করো এই জায়গায় আছে, একটু পরে এখানে যেতে মনে করো অনেক দূর চলে গেছে, তাহলে এই জায়গায় আমরা একটা ফেজ অপোজিশনে আছে, কিন্তু একটু পরে মনে করো এই জায়গায় আসতে আসতে আবার মনে করো সে কি ঘুরে এই জায়গায় চলে, তখন মান বাড়ছে, কমছে কমছে বাড়ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে। এখানে ভুলেও কি করা যাবে না, মানে প্রতি মুহূর্তে মানে হিউজ মান পাবো আমরা, তাই কি না? প্রতি মুহূর্তে মান পাবো কি আমরা? অসংখ্য মান পাবো, যে কারণে কি করা সম্ভব হবে না আমার পক্ষে। আমি কি জানি কোন মুহূর্তে হিসাব করতে বলতেছে? কিন্তু তোমাকে যদি কি বলে দেয় ভাই, যদি মুহূর্ত বলে দেয় যে এক্স্যাক্টলি 10 সেকেন্ডে যে যোগফলটা কত হবে, তখন আমি বের করতে পারবো। নর্মালি যোগ করে একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি হবে কিনা এ তুমি বলতে পারো না, তাই কি না? ক্লিয়ার তো নাকি? এই জন্য যোগ করতে পারো না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা গুণ করবো এবার। দেখো ভাই, তো 2 sin ওমেগা টি কত হয় বলে ফেলো।
প্লাস 30। ও আর একটা বিষয়, এখানে আরও কিছু কোশ্চেন দাঁড়ায় যাচ্ছে যে ভাই তাহলে আমি তো কমপ্লেক্স নাম্বারে একে প্রকাশ করার ঝামেলা, কারণ কমপ্লেক্স নাম্বারে দেখতে পাচ্ছি কমপ্লেক্স নাম্বারে যোগ হচ্ছে, কমপ্লেক্স নাম্বারে যোগ হচ্ছে, তো ফ্রিকোয়েন্সি আলাদা থাকার কারণে কি? এটাই প্রবলেম ভাই, এইটাই হচ্ছে এই সিস্টেমের প্রবলেম। সিস্টেমের প্রবলেম এটা যে কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করছে সহজ করার জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি পাকাচ্ছে, গরমিল পাকাচ্ছে। কারণ যখন চিন্তা কর, যখন আমি কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করতে চাচ্ছি বা কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করতে যাচ্ছি, তখন ওমেগাটা আমি থাকতেছে না, এর ভিতরে ওমেগা ইনফরমেশন আছে, এর ভিতরে ওমেগার ইনফরমেশন আছে, তাহলে ওমেগা হাওয়া হয়ে যাচ্ছে সহজ হিসাব। এই ওমেগা হাওয়ার কারণে ও তো বুঝতে পারতেছে না যে আমরা কি মানে আলাদা স্পিড চলছে না, একই স্পিড চলতেছে। সে তো কি মনে করবে যে এরকম ভাবে চলতেছে, কারণ এখানে ওমেগার স্পিডটাই তখন কি গায়েব হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে প্রবলেম কিন্তু অনেকগুলো, তাই কি না? আলাদা থাকলে এই যে স্পিড কখনো একটা বেশি একটা কম হবে, আমি কি কাকে যোগ করতে পারবো না, ঠিক আছে? আর কমপ্লেক্স নাম্বারের দিকে কখনো কি ওমেগা ছাড়া হয়ে যাবে কমপ্লেক্স নাম্বার দিলে, এই জন্য ও যোগ করতে পারবো না, সহজ হিসাব। তাহলে দেখো ভাই, তাহলে গুণ হবে কত? 4 cos, এখন কত ভাই? ওমেগা টি প্লাস কত হবে? 60। তো কাছে ভাই দুটোকে গুণ করা যাবে কিনা জুবাইর? যাবে কিনা গুণ করা? বলো কি উপায়? 2 sin ফার্স্টে কি উপায়? মিরাজ বলে ফেলো। ওই যে cosটাকে সাইনে নিয়ে আসবে। হ্যাঁ, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে 4 sin sin কত? ওমেগা টি প্লাস কত? বলে ফেলো। প্লাস 90 প্লাস 90। sin কে প্লাস 90 করলে কি? cos। হবে তাহলে এখন আমরা বলতে পারি 2 অ্যাঙ্গেল কত? 30 30 গুণ হবে কত? 4 অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি? 150 ডিগ্রি, ঠিক না? তাহলে ভাই দেখো তো এখান থেকে আমরা যদি করা শুরু করি তাহলে কত পাচ্ছি? গুণ করে ফেলো। 2 অ্যাঙ্গেল অফ কত? 30 গুণ করলে কত হচ্ছে? 4 অ্যাঙ্গেল অফ কত? 150, নরমাল যোগ হয়েছে। তাই কি না? গুণ 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 হয়েছে কি 8 অ্যাঙ্গেল 180 গুণ হয়েছে অ্যাঙ্গেলগুলো যোগ হ্যাঁ, গুণ হলে বলছিলাম না, আমি কি বলছিলাম নাকি বলিনি? বলছেন গুণের বেলা অ্যাঙ্গেলগুলো কি হয়, মানে মানগুলো কি হয়? ম্যাগনিটিউড গুণ হয়, কিন্তু অ্যাঙ্গেল কি হয়? যোগ হয়। আর ভাগের বেলা কি হয়? অ্যাঙ্গেলগুলো ভাগ হয়। সরি, ম্যাগনিটিউডের ব্যাপারে যা তাই, ম্যাগনিটিউডের ব্যাপারে গুণ থাকলে গুণ হবে, ভাগ থাকলে ভাগ হবে, কোনো সমস্যা নেই। গুণ আর ভাগের জন্য কিন্তু। আর অ্যাঙ্গেলও গেলে গুণের বেলায় যোগ হবে, ভাগের বেলায় বিয়োগ হবে। তাহলে 4 দুগুণে কত হয়? 8, আর এটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি? 8। বলো মিরাজ, এটা সাইনোসয়েডাল প্রকাশ করতে হবে না আবার? তাহলে এই 8 sin কত হয় বলে ফেলো? ওমেগা টি ওমেগা টি প্লাস কত? 180 ডিগ্রি। তাহলে মিরাজ আর একটু ভাঙাই দেখো তো, এটাকে আমরা কি বলতে পারি? cos এর আরে cos নেবো কেন ভাই? 180 প্লাস থাকলে আমরা কি করতে পারি ভাই? মাইনাস সাইন এটা sin ওমেগা বলতে পারি। কত সেটা করা যাবে কি করা যাবে না? যাচ্ছে করা, কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? ওকে শেখা খেলে না কি জুবারিয়া, শেখা খেলে নাকি? সেটা তো বিষয় সেটা একটু আগে বললেন ভাই, সেম ফ্রিকোয়েন্সি চেক করতে হবে, ওটা যোগের নিয়ম ছিল ভাই, এটা কার নিয়ম? কেন করা যাবে না সেটা হচ্ছে মেইন বিষয়। দেখো তো এ ত্রিকোণমিতিকে ভায়োলেট করতেছে, ট্রিগোনোমেট্রিকে ভায়োলেট করতেছে। কেন ভায়োলেট করতেছে বুঝতে পারছি, কেন ভায়োলেট করতে দেখতো। এটাকে ভালো করে দেখো তো, সাইন এ প্লাস বি লেখা যেতে পারে, এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি লিখতে পারি। খুব ভালো করে দেখো তো কি লিখতে পারি তাহলে ভাই, দেখো তাহলে আমরা কি করতে পারতেছি, তাহলে বলো। ও না, আমরা কাজ করতে পারি। 4 দুগুণে কত? 8 না? দেখে দিকে 4 দুগুণে কত? 8 লিখতে পারি। এর অ্যাম্প্লিটিউড গুণ করে দিলাম, 4 দুগুণে কত? 8 না? তাহলে এই পাশে কত? সাইন ওমেগা টি প্লাস কত হবে? 30 ডিগ্রি। আর এখানে গুণ করার পরে কি থাকতেছে? কজ অফ ওমেগা টি প্লাস কত? 60 ডিগ্রি না? তাহলে এখানে 4 আর 2 না রাখি, আমরা 8 কে আবার কি লিখতে পারি ভাই? 4 ইন্টু 2, ফর্মুলা বলো। 2 সাইন এ, না 2 সাইন এ প্লাস বি কস কি? ত্রিকোণমিতি করছো না তোমরা কোচিং এ, তাই কি না? এটা করলে কি cos a মাইনাস ফর্মুলা কি তাহলে 4 থাকবে, তাই কি না? তাহলে কত? cos 2 sin a প্লাস b, sin a plus b না, 2 sin 2 sin a cos b। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি? 2 sin a cos b কোনো ফর্মুলা হয় না, 2 sin a cos এর ফর্মুলা হয় না? 2 sin a cos a হয়, ঠিক, sin 2a। এগুলো ত্রিকোণমিতি মনে নাই, হ্যাঁ খাটাসের sin দল। 2 হয়, sin 2a 2 sin a cos ইকুয়াল টু কি বলতে পারি? 2 sin a cos cos a। তাহলে 2 sin
এ প্লাস বি আর কি কস কি এরকম কিছু নাকি? আচ্ছা ওকে দাঁড়াও তাহলে আর ওইখানে sin a into cos b বলে দেবে। হচ্ছে তা এটা তো টু সাইনে কস বি তাই কি না? এরকম কোনো ফর্মুলা নেই ফর্মুলা নাই তাই তো? না টু সাইনে কস বি। আচ্ছা এটাকে আমরা দেখো তো জুবাইর, এটা আমরা কি বলতে পারি? সাইন এ প্লাস বি ফর্মুলা লিখতে পারি, sin a plus b পারি কি না? হ্যাঁ into cos আর কি কস কত? a plus এম এ তাও তো হচ্ছে না নাকি? আচ্ছা into 60 আর এটা কি করতে পারি বলো তো একটু? into cos a plus ও দাঁড়াও এদিকে, সাইন এ প্লাস বি ফর্মুলা লিখতে পারি, হুম, এটা কি সাইন কস কি এ প্লাস বি ফর্মুলা লিখতে পারি হ্যাঁ, তাই কি না? জি তাহলে সাইন এ প্লাস লিখ দেবো, পুরোটা করবো আদা বুঝতে পারতেছি যে তাই কি না? ইরা তাহলে এখানে কত হবে যেটাকে দাঁড়াবে সাইন এ প্লাস সাইন এ কস বি প্লাস cos sin b দেবো, আর cos a প্লাস বি কি হবে cos a cos b মাইনাস কি সাইন এ সাইন বি দেওয়ার পর তাহলে এবার কি গুণ হবে না প্রত্যেকটা টার্ম হ্যাঁ 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 তো অনেক বড় তাই কি না? গুণ হবে কি না? গুণ হবে তাহলে গুণ হওয়ার পর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম ভাই 30 মাইনাস কত? ও তার কথা প্রথম কথা হচ্ছে ভাই তুমি কি করে নাও সাইন করে নিতে পারো। ও তাহলে ফর্মুলা পড়ে যাচ্ছে না, টু সাইন সাইন ফর্মুলা পড়ে যাচ্ছে না? আচ্ছা দেখো তাহলে সেটা করি আমরা জুবাইর, তাহলে 4 টু সাইন কত বলে ফেলো ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, আর এখানে কত কি দাঁড়াবে সাইন ওমেগা টি প্লাস কত 150। এবার ফর্মুলা ফার্স্ট জুবাইর টু সাইন এ সাইন বি, sin b হ্যাঁ তাহলে ফর্মুলা কি বলো? কি টু সাইন সাইন ফর্মুলা জানিস না? cos sin a হাট কস টু এ কেন cos a মাইনাস বি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। হ্যাঁ এই ঠিক আছে দাদা লাস্ট ফাউল ছেলে ফেলে টু সাইন এ কি সাইন বি এই মনে আছে না? হ্যাঁ মনে করেছি তোকে জবাই করে দেয় ফেলা দরকার cos কি অনেকদিন a মাইনাস বি মাইনাস কি মাইনাস cos a প্লাস বি না? হুম এই ফর্মুলা কি না? হ্যাঁ তাহলে আমরা এখানে cos a মাইনাস বি না, a মাইনাস বি দিলে ওমেগা টি কি হবে কাটাকাটি হবে, তাহলে এখানে কি থাকে 30 মাইনাস কি থাকে 150 ডিগ্রি তাই কি না? আর এখানে কি থাকে ভাই মাইনাস cos অফ কি পাচ্ছি আমরা কি পাচ্ছি বলে ফেলো, ওমেগা টি না তাহলে প্লাস a প্লাস বি না, তাহলে ওমেগা টি যোগ করলে কি দাঁড়াচ্ছে 2 ওমেগা টি প্লাস কত ভাই 180 ডিগ্রি না? হ্যাঁ দেখে যে মজা এই জন্য হচ্ছে না মজার টার্ম চলে এসেছে, কেন হচ্ছে না ওই যে দুইটা ওমেগা টি আর তাই কি না? জি এই এক সোনা পাখি আবার কি হয়ে গেছে 2 ফ্রিকোয়েন্সি কি ডাবল হয়ে গেছে না? জি কিন্তু যোগ করার পরে সরি গুণ করার পরে আবার যোগ করি যাই করি না কেন ভাই ফ্রিকোয়েন্সি ডাবল অর্থ কথা না, না একই দিকে ফ্রিকোয়েন্সি ডাবল হলে তো আমরা সেটা যোগ করতে পারবো না, নর্মালি কি করতে পারবো নর্মালি গুণ করা যাবে না তখন, বোঝা গেছে? তাহলে এই জন্য বলা হচ্ছে যদি দুটো সাইনোসয়েডাল কোয়ান্টিটি কি করা যাবে না ফ্রিকোয়েন্সি এক হলেও গুণ করা যাবে না। কেন যাবে না? কারণ গুণ করার পরে দেখা যাচ্ছে এগুলোর ভিতর কি এদের ভিতর হচ্ছে না, কারণ গুণ করার পর অধিক ফ্রিকোয়েন্সি এর ভিতর কি ইনক্লুড আছে, এখানে ছিল কি শুধু ওমেগা টি ছিল তাই কি না? ওমেগা ছিল আর এখানে কত 2 ওমেগা না, তাহলে গুণ করার পর দেখা যাচ্ছে কি ওমেগা কেমন হচ্ছে ওমেগা ডাবল ওমেগা চেঞ্জ হচ্ছে না, গুণ করার পর ওমেগা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা কি বলতে পারছি জুবাইর তাহলে গুণ করে দেবে গুণ করা যাবে না, কি করা যাবে না। এখন মনে প্রশ্ন আসতে পারে ভাই তাহলে সাইনোসয়েডাল কমপ্লেক্স নাম্বার তো গুণ করা যাচ্ছে, হ্যাঁ কমপ্লেক্স নাম্বার তুমি গুণ করতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু কমপ্লেক্স নাম্বার গুণ করলে ভুল হয়ে যাবে, কেন ভুল হয়ে যাবে? নেওয়াটা বলে কারণ এর ভিতরে কি মিসিং হয়ে যাচ্ছে, এর ভিতরে কোনো ওমেগার ইনফরমেশন আছে, না এর ভিতরে কি কোনো ওমেগার ইনফরমেশন আছে? তাহলে গুণ করার পরে যে কোন টার্ম দাঁড়াবে তা কিন্তু আমরা জানি না সহজ হিসাব, কারণ ওমেগা বাড়তেছে নাকি কমতেছে, দ্বিগুণ হচ্ছে নাকি তিনগুণ হচ্ছে নাকি ওমেগাই থাকতেছে তা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ তোর মনে প্রশ্ন আসতে পারে ভাই আগেরগুলো যদি ভেঙে ভেঙে করতাম, তুমি আগেরগুলো ভেঙে ভেঙে করো কোনো সমস্যা নাই, কারণ মাঝখানে কোন চিহ্ন আছে যোগ আছে, তাহলে ভাঙার পরেও সাইন ওমেগা টি আর কস ওমেগা টি সাইন ওমেগা টি কি করতে হবে তোমার যোগ করতে হবে, ঠিক আছে দাদা বোঝা গেছে? তাহলে মিরাজ গুণের ভিতরে কি যোগের টার্মটা থাকে নাকি প্রত্যেকটা গুণের এরকম আসবে না সবাই, প্রত্যেক সাইনোসয়েডাল কোয়ান্টিটি গুণ করার কারণে কি ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে, হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে না? জি তার মানে কি তাদের সরাসরি মাল্টিপ্লিকেশন করা যাবে না, বুঝতে পারা গেছে? তাহলে জুবাইর যোগের ক্ষেত্রে এক নিয়ম শিখলাম, কি নিয়ম শিখলাম? যোগ করা যাবে যদি কিনা কি না হয় ফ্রিকোয়েন্সি আলাদা না হয়, এক নিয়ম। ওকে, কোন ক্ষেত্রে কি শিখলাম? ফ্রিকোয়েন্সি এক হোক বা না হোক গুণ করা যাবে এ দেখলে কি করা যাবে না, গুণ করাই যাবে না, সোজা হিসাব কি গুণ কি করা যাবে না, গুণ করাই যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে এবার তাহলে আমরা কি শিখলাম? যোগ আর কি শিখলাম? গুণ শিখলাম না? আচ্ছা, তাহলে ভাই
যোগ পারলে আমরা কি বিয়োগ পারবো, জি পারবো। আর গুণ পারলে আমরা কি পারবো। ভাগ করবো। তাহলে দুটো সাইনোসয়েডাল কোয়ান্টিটি ভাগ করা যাবে, না দুটো সাইনোসয়েডাল কোয়ান্টিটি কিন্তু কি করা যাবে না, ভাগ করা যাবে। ভাগও করা যাবে না। তাহলে গুণও সম্ভব না। ভাগও সম্ভব না। তাহলে সোজা কথা ভাই, গুণ ভাগ কি করা, সম্ভব না। গুণ ভাগ সম্ভব না, পসিবল না, তাই কেন ভাই? কেন মোটামুটি মানে বুঝতে পারছি, কারণ ফ্রিকোয়েন্সি টার্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে দরকার। ওকে, তাহলে গুণও সম্ভব না, ভাগও সম্ভব না। তাহলে আমাদের এবার দেখতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ শেষ। তাহলে অপারেশন আমরা শিখতে পারলাম। তো এবার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে কি বলতো, এবার হচ্ছে আমরা যোগ শিখব 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার না। এবার দেখো তো এবার আমরা প্রথমে যোগ শিখছিলাম না, এবার যোগই শিখবো। তবে এবার সাইনোসয়েডাল কোয়ান্টিটির সাথে সাইনোসয়েডাল কোয়ান্টিটির যোগ না। আগের ব্রেকে দেখছিলাম সাইনোসয়েডালের সাথে সাইনোসয়েডাল যোগ, এবার সাইনোসয়েডাল থেকে দেখবো না, সাইনোসয়েডাল যোগ দেখবো না। এবার কি দেখবো আমরা, কমপ্লেক্স নাম্বারের সাথে। কার সাথে এবার, কমপ্লেক্স নাম্বার। সরাসরি কি নাম্বার দেওয়া আছে, কমপ্লেক্স নাম্বারের সাথে এই 4 cos জোয়ার ওমেগা টি মাইনাস কত 30 ডিগ্রি। বলো এই দুটো যোগ করা যাবে কি যাবে না? যোগ করা তো সিম্পল, এই কমপ্লেক্স নাম্বারে আছে, করো কি, আর ওইটা কমপ্লেক্স নাম্বার অ্যাঙ্গেল 30 নাও, তাহলে কত হবে 4 অ্যাঙ্গেল -30 কোনো সমস্যা নেই, কারণ কসই থাক, কোনো প্রবলেম আছে কি না, কোনো সমস্যা নেই। না, কত হবে মাইনাস -30 30 ডিগ্রিতে। তো এই দুটোকে কি করা যাবে না, যোগ করা যাবে না। প্রথম কথা, যোগ করা যোগ যোগ তো করা যাবে, আর কত বেড়ে থাকতো যোগ করা তো তার কথা না থাকে। যোগ যোগ তো এমনি করা যাবে রে ভাই, কমপ্লেক্স নাম্বারে করা যাবে, কিন্তু কি সে কি ত্রিকোণমিতি বলো বা এমনি যে ল গুলো আছে সেগুলোকে ভায়োলেট করবে। 2√7 কত হচ্ছে তাহলে 2/7 অ্যাঙ্গেল কত মাইনাস 10.89। মাইনাস 10.89 ডিগ্রি। এখন বলো এটা দাদা তো ইসে করে নিয়ে তারপরে তো 2√7 তাই কি না, হবে। যাবে তো হ্যাঁ 2√7, আর এখানে কত তো পাচ্ছি তাহলে cos cos, তাই তো, জি আর কত ওমেগা টি মাইনাস কত হবে 10.89 ডিগ্রি। এখন একবার মনে হইতে পারে কি ভাই এটা হইছে, না এই যে হয়নি তো ভাই, এই যে কিন্তু কথা হচ্ছে ঘাটি বাজে গেছে। এই জায়গায় যে আছে মিরাজ, এই যে পদে আছে তো জানি না, তুমি যে এর যে cos আছে এটা বুঝলে কি করে তুমি, এটা তো জানা নেই। আর এটা যে sin আছে এটা বুঝলে কি করে। এটাও বলবো কি জানা নেই। তার থেকে বড় কথা, তার থেকেও বড় কথা, যোগের বেলায় আমাদের কি দেখতে হয়, ওই যে আপনার frequency দেখতে হয়। তাহলে এর ভিতরে যে ওমেগা আর এর যে ওমেগা, এই ওমেগা আর এই ওমেগা যে সমান, এটা তুমি বুঝলে কি করে ভাই, এটাও তো বুঝতে পারবো না। তাই কি না? এটাটা আগে করে নেবো ভাই, এটা ভাঙা নেবো। তুমি কি করা যাবে না, তাহলে করা যাবে। করা যাবে না। ভাঙা বা কিভাবে তুমি, তাহলে তো আবার সেই কমপ্লেক্স নাম্বার চলে আসবে, ও ভাঙা আর সে যে 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 টার্ম চলে আসবে না, বুঝতে পারছি না। তাই কি না? এটা যদি তুমি ইয়া করো কি দাঁড়াবে তাহলে, ওই যে পড়াশোনা যদি করে যে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিলে তো রেক্টেঙ্গুলার ফর্মুলা কি দাঁড়াবে বল, হ্যাঁ রেক্টেঙ্গুলার না, এটাকে অয়েলার ফর্মে নেওয়া যায় না। যায় এটা যদি অয়েলার ফর্মে নেওয়ার পরেও তোমার তো লাভ নাই, অয়েলার ফর্মে থেকে তুমি সেই সাইনোসয়েডাল পাবা না, কি পাবা না, ওইটা কি তো সাইনোসয়েডাল ঘুরে ফিরে কি সাইনোসয়েডাল পাওয়া যাবে না। তো এখানে যদি বলা যায় যে ভাই যোগ করা কেন সম্ভব হচ্ছে না, প্রথম কথা হচ্ছে কি আমরা জানি না যে এর ভেতর যে ওমেগা আছে সেটা এই ওমেগা আর এই ওমেগা কি সমান, এই দুটো ওমেগা কি না, এক না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে এটা কি সাইন ফাংশন আছে না কস ফাংশন আছে না, আমরা কি করতে পারবো না, জানতে পারি না। তাহলে এইভাবে কি করা সম্ভব না, যোগ করা সম্ভব না। তাহলে যোগ পসিবল না। কমপ্লেক্স নাম্বারের সাথে, আমি লিখতেছি না সেটি লেখা আছে, কমপ্লেক্স নাম্বারের সাথে কি করা যাবে না ভাই, যোগ করা যাবে। এগুলো কি করা যাবে না, মানে সাইনোসয়েডাল কোয়ান্টিটি সরাসরি কি করা যাবে না, যোগ করা যাবে না। কিন্তু 4 নাম্বার 2 মনে করো অ্যাঙ্গেল কত 30, তাই তো, এগুলো সমাধান করা যায় না। গুণব কত না যাবে না করা যাবেই না। যাবেই না, এটা এরকম থাকলে এরকম রেখে দেবো, বুঝতে পারা গেছে। তো কথা হচ্ছে যে এগুলো তুমি সমাধান করতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার শর্ত লাগবে কেমন, অনেকগুলো শর্ত বলে দেওয়া লাগবে। প্রথম কথা কি বলতে হবে কি ওই যে ধরেন ভাই, এই যে এর যে ওমেগা এর ওমেগা কি সমান, প্রথম কথা বলে দেওয়া লাগবে। এক পাঁচ দ্বিতীয় কথা কি, এটা যদি কস নাকি সাইন সেটা কি করতে হবে, তোমাকে বলে দিতে হবে। তোমার বলে দেওয়া ছাড়া তুমি কি করতে পারো না, যোগও করতে পারবা না, কিছুই করতে পারো না, সোজা হিসাব। কারণ এখানে অনেক ইনফরমেশন কি মিসিং না। জি প্রথম কথা ওমেগা মিসিং, এরপরে কে মিসিং, সাইন নাকি কস এ মিসিং। নাকি cos? তাহলে আমি যোগ করবো কিভাবে ভাই, আমার তো যোগ করা কি আমার দ্বারা কি যোগ করা পসিবল না, তাই কি না জোবারিয়া। তাহলে এবার দেখো তো ভাই আমরা কি বলতে পারি যে 4 cos এখানে কত ওমেগা টি মাইনাস কত হবে 30 ডিগ্রি না, তাই তো নাকি। জি আচ্ছা, তো এইবার কথা হচ্ছে এইবার কি যাবে, এইবার গুণ করা যাবে, না তো ওই গুণ করা যাবে প্রেডিকশন, গুণ করা যাবে কিনা যাবে। আচ্ছা, কথা হচ্ছে
না এটা আমাদের ইলেকট্রিক্যালে সম্ভব, এটা আমাদের ইলেকট্রিক্যালে সম্ভব, কিন্তু কথা শর্ত বলে দেওয়া লাগবে কিছু, তাই কি না? প্রথমবার বলছিলাম ভাই এর ভিতর কি ইনফরমেশন মিসিং, সাইন আই কস দুটোই কি মিসিং মিসিং। তো বিষয়গুলো এরকম দাঁড়াবে যে ভাই দেখো এটা আমাদের আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট, আমি কথা বলে দিচ্ছি, এটা কিন্তু এইভাবে থাকলে কিন্তু গুণ করা সম্ভব না, গুণ করাও কিনা পসিবল না। কিন্তু কথা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে এরকমভাবে বহু পাবো, কারণ আমরা জেড পাবো না, আমরা কি জেড পাবো না, পাবো। এটা তো কারেন্ট বা ইয়া থাকতে পারে, কারেন্ট, এটা তো কারেন্টের ইকুয়েশন থাকতে পারে, তাহলে ভি কল আমরা কি বলি আই ইন্টু কি জেড না, তো করি না আমরা হওয়ারও করি না, করি দাও। করি তো, এটা তো মনে করে আই হয়, এটা মনে করি জেড না, হ্যাঁ। তাহলে এইটা এই ধরনের কমপ্লেক্স নাম্বার জোবাইর থাকা মানে বুঝে নিতে হবে গুণের বেলায়, কি এর বেলায়, গুণের বেলায় সে জেড এর কাছ থেকে আসছে, ইম্পিডেন্সের কাছ থেকে আসছে। কারণ আমরা তো ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করতেছি না, আমাদের কি যা ম্যাথ নিয়ে আলোচনা করতেছি সব কার উপর বেস করে, আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো, তাই কি না? তো এর ভেতর কার ইনফরমেশন আসছে, কার কাছ থেকে, জেড এর কাছ থেকে আসছে, তাই কি না? তাহলে জেড বের করতে বলে মনে পড়ে যে আর প্লাস জে অফ কি এক্সেল না, হ্যাঁ। তাহলে এই এক্সেল এর ভিতর আবার কি আছে আমার ওমেগা এল আছে, হ্যাঁ। মানে কি 2 পাই এফএল না, হ্যাঁ, 2πfl তাই কি না ভাই? জি তাহলে এই ওমেগা কার কাছ থেকে আসবে, কারেন্টের কাছ থেকে তো আসবে নাকি, কারেন্টের যে ওমেগা, ভোল্টেজের যে ওমেগা, তার কাছ থেকে তো এর ওমেগা ডিফাইন হবে নাকি? হ্যাঁ। এই যে আমরা বলে দিই না ফ্রিকোয়েন্সি কত, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত হার্টজ, 50 হার্টজ, তাহলে এই ফ্রিকোয়েন্সি কার ভাই, এই সেই কারেন্ট বা কার ভোল্টেজের না, জি তাহলে এই ফ্রিকোয়েন্সি দিয়েই তো আমরা এখানে গুণ করি নাকি? হ্যাঁ। অর্থাৎ এই যে এক্সেল ডিফাইন হচ্ছে বা এক্সেল বের করতে আমার কোন কি ব্যবহৃত, ওমেগা ব্যবহৃত হচ্ছে, জি তাহলে ওমেগা বের কার কাছ থেকে আসছে, এর কাছ থেকে আসছে না? তো তুমি এইটুকু শিওর থাকো যখন এখানে জেড হিসেবে কনসিডার করা হবে এর ওমেগা যা, এর ওমেগা কি, তাই কোনো প্রকার ডাউট নেই, এর ওমেগা যা, এর ওমেগা কি তাই। বুঝতে পারছেন? ওকে, তাহলে এবার তোমার দেখো তো আমরা কি বলতে পারি ভাই, এবং এরা কত 2 এর অ্যাঙ্গেল কত 30 না, গুণ দেখো তো ভাই কি করতে পারি তাহলে 4 অ্যাঙ্গেল অফ কত -30 না। আচ্ছা এবার দেখ, এবার আর কিছু কথাবার্তা ভালো করে খেয়াল কর দেখ। তো বিষয়টা হচ্ছে তাহলে ভাই আমি বুঝলাম আপনি ওমেগার ইনফরমেশন দিয়ে দিছেন, ওমেগা পাস করলো, কিন্তু আরো কিছু বিষয় কি করা দরকার, পাস করা দরকার, সাইন আছে না কজ আছে, সেটা। তো তোমাকে বলে দিল যে ভাই যদি সাইন ফাংশনে থাকে, সাইনে আছে আর কজে আছে, থাকলেও ভাই গুণের বেলায় দুটো সাইনোসয়েডাল কোয়ান্টিটি কি গুণ করা সম্ভব, না। হোক ফ্রিকোয়েন্সি এক, হোক ফ্রিকোয়েন্সি আর এক, হোক ফ্রিকোয়েন্সি ডাবল, 3 গুণ যাই হোক না কেন ভাই, গুণ করা কিনা সম্ভব না, কারণ গুণ করার পর কি ফ্রিকোয়েন্সি চলে আসবে, ডাবল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এজন্য সম্ভব না। ভাগও তো করা সম্ভব হবে। হ্যাঁ ভাগ্য সম্ভব না, কারণ গুণ ভাগ করার পর ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয় তো এখানে ভাই আপনি বলছেন আবার কি গুণ করা সম্ভব, ভালো করে খেয়াল করো, তাহলে ওমেগা ইনফরমেশনে পাস করলো, হুম। কথা হচ্ছে জুবাইর এরকম যদি থাকে তাহলে এটা না আছে সাইনে, না আছে কিসে কজে, এ একটা সহগ হিসেবে বিবেচনা হবে, তখন কোইফিশিয়েন্টের মতো আচরণ করবে সে, কারণ কিনা বোঝা গেছে নাকি, একই মতো আচরণ করবে, একটা সহ সহগ বা কোইফিশিয়েন্ট হিসেবে কাজ করবে। আমরা বলি না যে 4x, তাহলে এক্সের সহগ কি ভাই 4, সেরকম একটা সহগ হিসেবে কাজ করবে। আমার কথা কি ক্লিয়ার না, ক্লিয়ার না, জি ক্লিয়ার তো? তাহলে যদি এরকম জেড হিসেবে থাকে তাহলে বুঝতে হবে ওর ভিতর কি ওমেগা সেম আছে, এবং সেটা কি না সাইন ফাংশনের মতো ট্রিট করবে নাকি কোসাইন ফাংশনের মতো ট্রিট করবে, বা কোনো সাইনোসরালি না সেটা, কোনো সাইনোসরালি না সেটা মনে পড়ে। আমরা যে বলতাম না যে জেড, জেড কি সাইনোসরাল কোয়ান্টিটি, জেড কি সাইনোসরাল কোয়ান্টিটি না, জেড কিন্তু কি কোয়ান্টিটি না, সাইনোসরাল কোয়ান্টিটি না। না। ভাই তাহলে জেড এর একটা উপাংশ দেখছিলাম কোন বরাবর, এই বরাবর না থেটা, তাহলে এটা কি জেড কস থেটা, তাহলে জেড কস থেটা কি সাইনোসরাল কোয়ান্টিটি, কিন্তু জেড কি না সাইনোসরাল কোয়ান্টিটি না, কারণ এটা একটা মান বা সহগ, তাই কি না? মনে পড়ে জুবাই আমরা যে ভেক্টর ফেজর করার সময় দেখাচ্ছিলাম, এবার জেড কে তাহলে ফেজর হিসেবে দেখাচ্ছে কেন, আমার কথা ক্লিয়ার? তাহলে জেড কি না ফেজর না, জেড কিন্তু কি, জেড কিন্তু একটা মান বা কোএফিশিয়েন্ট বা সহগ, কিন্তু জেড কস থেকে সাইনোসরাল কোয়ান্টিটি। তাহলে জুবাই একে কি ভুলেও ভাবা যাবে না, জেড এর কাছ থেকে আসে ভুলেও ভাবা যাবে না ভাই এর ভিতর সাইন আছে নাকি কজ আছে, কজ আছে এর ভিতর সাইনও নাই কজও নাই, জেড শুধু মান হিসেবে ট্রিট করবে। তাহলে সহগ হিসেবে এবার আমরা গুণ করতে পারবো, কোনো সমস্যা নেই, পারবো কি না, গুণ করতে পারবো। ভাই তাহলে যদি বলো। এখানে মনে করেন আপনার বলে দিত যে ওমেগা একটা কন্ডিশন বলতো ওমেগা সেম, হ্যাঁ ওমেগা, তাহলে 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 আবার যোগ করা যেত, তাহলে যোগ করা যেত না? তাহলে যোগ করা যেত, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, তো দেখো ভাই হ্যাঁ ওমেগা সেম হইতো, আর হ্যাঁ তখন করা যেত, সম্ভব ছিল।
বুঝতে পারা তারপর গেছে? তো সাইন না কজ সেটা তো মনে করেন অ্যাঙ্গেলের একটা পরিবর্তন হতো না? না না অ্যাঙ্গেলের পরিবর্তন হতো না। যদি যদি সাইন হতো এই সাইডে এটা কজ আছে এই সাইডে না না যদি সাইন কজ ডিফাইন করে দেয় হ্যাঁ। তাহলে তো করা যাচ্ছে, সমস্যা নেই, ওমেগা সেম সাইন কজ ডিফাইন করা যাচ্ছে। কিন্তু ও বলতেছে যে ভাই যখন কিছু না বলবে, মনে করেন জেডের কাছ থেকে আসছে, জেডের কাছ থেকে আসছে, তো এই অ্যাপ্লিকেশনগুলো ধর এই ধরনের, এটা যদি জেডের কাছ থেকে আসতো, চিন্তা করেন এটা মনে করেন জেডের কাছ থেকে আসতো, তাহলে জেডের কোনো টার্মের সাথে যোগ করি আমরা কোনো সাইনোসয়েডাল কোয়ান্টিটি, মনে পড়ে? যোগ করা লাগে না। যোগ করা লাগে না তো, যোগের কোনো অ্যাপ্লিকেশন নাই, তাহলে যোগ বোধহয় এই নিয়ে প্যারানোর দরকারই নেই, ঠিক আছে। এর কোনো অ্যাপ্লিকেশনই নেই। তাহলে এর অ্যাপ্লিকেশন আছে জেডের কাছ থেকে আসবে, মানে এর ওমেগা এর ওমেগা কি তাই, এবং সেটা কিসের মতো ট্রিট করবে, সহগের মতো ট্রিট করবে, কারণ জেড কি না সাইনোসয়েডাল কোয়ান্টিটি না, এর একটা উপাংশ কি সাইনোসয়েডাল কোয়ান্টিটি, তাহলে জেড তো কখনো কি না Sinusoidal কোয়ান্টিটি না, ভালো কথা। তাহলে তো এই কিসেবে কাজ করবে, সহগ হিসেবে কাজ করবে, হ্যাঁ সব কিছু তাহলে একে আমরা কিসে সেরকম ভাঙাতে পারি, পারি। পারি কি না? ভাঙাতে পারি, তাহলে দেন কত হবে, তাহলে এবার কত দুগুণে কত হবে 8, আর এই দুটোকে যোগ হবে কত, অ্যাঙ্গেল হবে কত 0 না, তাহলে এবার আমরা কি, তাহলে এই 8 কজ থেকে না যাবে 8, তাহলে কত হবে কজ অফ কি পাচ্ছি ওমেগা টি প্লাস কত 0 ডিগ্রি, বুঝতে পারা গেছে? তাহলে এ দেখতো এখানে সহগ কি করে, গুণ করে, কি সহগের কাজ কি, গুণ করে তার কি চেঞ্জ করা, ম্যাগনিটিউড চেঞ্জ করা না, এক্স কে 4x করে দেওয়া, তাহলে 4 কে চেঞ্জ করে কত করে দিছে, 4 দুগুণে কত করে দিছে 8 করে দিছে, কারণ এটা সহগের মধ্যে ট্রিট হচ্ছে, ক্লিয়ার তো নাকি? আর এর ভেতরে সাইন আছে না কস না, এগুলো তো কোনো প্রশ্নই লেম কোশ্চেন, কারণ এর ভেতরে কি সাইনও নাই, যে এর একটা মান ম্যাগনিটিউড একটা, ব্যাস শেষ। তাহলে এটা কিন্তু কিছু ভাই পসিবল, কিন্তু পসিবল হচ্ছে, কিন্তু অনেকগুলো কথাবার্তা কিন্তু হিসাব নিকাশ করা, জেডের কাছ থেকে আসছে, ওমেগা সমান জেড কি না সাইনোসয়েডাল কোয়ান্টিটি না, কিন্তু এক্ষেত্রে অত ইনফরমেশন আমার দরকার নাই, সুতরাং এটা কি না পসিবল না, পসিবল নট পসিবল। ওকে, তাহলে এবার আমি যদি আরেকটা কথা বলতে পারি ভাই, তাহলে আপনি বললেন ভাই আই ইকুয়াল টু, আপনি ভি ইকুয়াল কি বললেন, আই ইন্টু জেড করলেন, তাহলে ভাই আই ইকুয়াল আমি কি ভি বাই জেড করতে পারবো? অবশ্যই পারবো, তাই কি না? জি কারণ আগের বার জেড গুণ দিছি, এবার জেড আমরা কি ভাগতে পারবো না? আরে ভাই আগে বলছি জেড কি কোয়ান্টিটি না, সাইনোসয়েডাল কোয়ান্টিটি না, Sinusoidal না, তাহলে সাইনোসয়েডাল হলে কি করা যেত না, যাবে সেম ফ্রিকোয়েন্সি হইলেও কি করা যাচ্ছে না, যোগ গুণ ভাগ করা যেত না। গুণ ভাগ করা গুণ ভাগ করা যাবে না, সাইনোসয়েডাল কোয়ান্টিটি হলে কি করা যাবে না, গুণ ভাগ করা যাবে না, সে জেড তো সাইনোসয়েডাল না, এটা সব কিছু কাজ করে। আরে কোএফিশিয়েন্ট হিসেবে কাজ করবে, আমার কথা ক্লিয়ার নাকি? হ্যাঁ তাহলে দেখো তো ভাই আমরা এটা করি, তাহলে কত 4 cos, এরপর বলে ফেলো কত ওমেগা টি মাইনাস কত 30, ওকে, তাহলে কত হবে 2 অ্যাঙ্গেল অফ কত 30, এটা তো কোয়াইট সিম্পল নাকি? তাহলে আমরা কি করব ভাই, 4 এটা এ কথা হচ্ছে ভাই এ কার কাছ থেকে আসছে জুবাইর, জেডের কাছ থেকে জেডের কাছ থেকে আসছে, তাহলে জেডের কাছ থেকে আসে, তো এটা কি ওমেগা, হ্যাঁ ওমেগা অবশ্যই সেম, ওমেগা পাস করলো, আর জেড কি না ফেজর না, কোয়ান্টিটি না হ্যাঁ সাইনোসয়েডাল কোয়ান্টিটি কোয়ান্টিটি না, জেড কি কোয়ান্টিটি না, সাইনোসয়েডাল কোয়ান্টিটি না, জেড ফেজর কিন্তু কি কোয়ান্টিটি না, সাইনোসয়েডাল কোয়ান্টিটি না। তাহলে আমরা এখানে যদি করি তাহলে কি দাঁড়াবে ভাই, কত কত, তাহলে উপরে কত কত 4 এর অ্যাঙ্গেল কত মাইনাস 30 বাই কত হবে 2 এর অ্যাঙ্গেল কত 30, তাহলে এখানে কত হবে 2 আর কত এখানে কত হবে মাইনাস অ্যাঙ্গেল অফ 60 না, 60 ঠিক তাহলে আবার ঘুরে ফিরে কি আমরা আগে মিরাজ ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে। বিয়োগ করলাম না, বাঘের বেলা বিয়োগ, তাহলে কত 2 cos অফ ওমেগা টি প্লাস কত হবে, তাহলে মাইনাস মাইনাস কত হবে 60 না, তাহলে হচ্ছে তোমার ভাগের, তাই কি না যাবে? তাহলে এরকম জেড টার্ম কি করা সম্ভব, গুণ করা সম্ভব, আবার কি জেড টার্ম ভাগ করা সম্ভব, কারণ ওমেগা সমান ওমেগা এই আই বা ভি এর কাছ থেকে আসবে, আবার কি সাইন কস দরকার নাই, যে এর একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি না, সাইনোসয়েডাল কোয়ান্টিটি যেত না, তাহলে সিম্পলি কি ভাগ গুণ ভাগ করা যাবে, কিন্তু সাইনোসয়েডাল কোয়ান্টিটি হলে কি করা যেত, করা যেত না। ক্লিয়ার তো নাকি? জি আচ্ছা ওকে, আমরা মোটামুটি আমাদের যে বেসিক অপারেশনগুলো সাইনোসয়েডাল কোয়ান্টিটির উপর আমরা সেগুলো শেষ করতে পারলাম, তাই কিনা? কখন দুটো সাইনোসয়েডাল কোয়ান্টিটি যোগ করা যাবে, কখন যোগ করা যাবে না, কখন গুণ করা যাবে, কখন গুণ করা যাবে না, এগুলো মোটামুটি আমরা শেষ করতে পারলাম। তো আমরা আমাদের আরও সিকোয়েন্স অনুযায়ী আগানো উচিত ছিল, কিন্তু আমরা আজকে যেহেতু এই ক্যালকুলেশন টাইপেরই ম্যাথ করতেছি, তাহলে আমরা ট্রাই করি একটু আরএমএস ভ্যালু সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করবো, আরএমএস ভ্যালু কী, আরএমএস ভ্যালুর কনসেপ্ট কেন আসলো, মোটামুটি আমরা সবই আলোচনা করবো, কিন্তু আমরা আজকে যেহেতু কিছু ম্যাথ করা দরকার, আমরা আজকে আরএমএস ভ্যালুর উপর কিছু ম্যাথ করবো, অর্থাৎ ইকুয়েশন দেওয়া থাকবে, আমার কি সেখান থেকে কী বের করা লাগবে, আরএমএস ভ্যালু বের করা লাগবে, আমি সেই কাজটাই করবো, অর্থাৎ ডিটারমিনেশন অফ আরএমএস ভ্যালু, সোজা হিসাব। আমাদের যে টপিকটা শুরু হচ্ছে আজকে সেটা হচ্ছে কি অফ আরএমএস ভ্যালু, অর্থাৎ আরএমএস ভ্যালু নির্ণয় করা শিখবো। তো আরএমএস ভ্যালু নির্ণয় করে যদি করা শিখতে হয়,
তাহলে আরএমএস ভ্যালু নির্ণয় করতে গেলে দুই তিন ভাবে করা যায়, দুই তিনটা অ্যাপ্রোচ হতে পারে। প্রথম কথা, ইকুয়েশন দেওয়া থাকতে পারে, আর দ্বিতীয় কথা কি থাকতে পারে, গ্রাফ দেওয়া থাকতে পারে, তাই কি না? তার মানে আমরা আজকে যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কী দিয়ে থাকবে, শুধুমাত্র আমাদের ইকুয়েশন দেওয়া থাকবে, অর্থাৎ গ্রাফ থেকে আমরা কী বের করতে পারবো। পরে আমরা দেন কী করবো, আমরা আমাদের আরএমএস ভ্যালু বের করা শিখবো আমাদের, এবং ইম্পর্টেন্ট দুটোই, বুঝতে পারছো? এইটাও যতটা ইম্পর্টেন্ট, এটাকে যতটা ইম্পর্টেন্ট। তোমাদের যে রেজোনেন্স বইটাই আছে ওগুলোতে সব সব কোনগুলো দেওয়া, সব এই গ্রাফ দেওয়া, ইকুয়েশনের উপর ভালো ভালো ম্যাথ কি দেওয়া নাই। তো আমরা দুটোই করবো, দুটোই ইম্পর্টেন্ট, ইকুয়েশন আর কি গ্রাফ। তো আরএমএস ভ্যালু বের করার জন্য আমাদের একটা রিলেশন লাগবে, কি লাগবে, রিলেশন লাগবে। সেই রিলেশনটার নাম হচ্ছে পার্সিভাল রিলেশনশিপ বা পার্সিভাল রিলেশন, তাই কি না? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যদি হচ্ছে আরএমএস ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, পার্সিভাল রিলেশন, তাই কি না? তাহলে কি লাগবে, পার্সিভাল রিলেশন। তাহলে আমরা আরএমএস ভ্যালু দুটোর কাছে বের করবো, ইকুয়েশন এবং গ্রাফ। আমাদের টার্গেটকে আজকে ইকুয়েশন থেকে আমরা কীভাবে আরএমএস ভ্যালু বের করতে পারি সেটা। আর আরএমএস ভ্যালু কি, কীভাবে আসে, কোত্থেকে আসে, কেন আসলে আরএমএস ভ্যালু, আরএমএসের ফুল ফর্ম, এগুলো সব আমরা পরে জানবো। আমরা ম্যাথমেটিক্সের আপাতত আজকে আবদ্ধ থাকি। তাহলে ইকুয়েশন থেকে পার্সিভাল রিলেশন কি ডিল করে সেটা একটা জেনে নিই আমরা আগে। পার্সিভাল রিলেশন, তাহলে পার্সিভাল রিলেশনটা সেরকম, ধরো একটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, অবশ্যই ইকুয়েশন থাকবে না। তাহলে পার্সিভাল রিলেশন বলে যদি কোনো একটা সিগন্যালের ইকুয়েশন এরকম দেওয়া থাকে এফ অফ টি, তাহলে ওই সিগন্যালের ভেতর মনে করে ডিসিও আছে, আবার কি আছে, এসিও আছে, তাই কি না? তাহলে পার্সিভাল রিলেশন বলে তখন ওই সিগন্যালের আমরা যদি এটাকে ফুরিয়ে, এই সিগন্যালটাকে ফুরিয়ে ট্রান্সফর্ম করি, তখন দেখা যাবে এই রিলেশনটা আসে। যদি বলে এই রিলেশন কোত্থেকে আসে, তাহলে আমরা বলে দেবো কি, যে ওই ইকুয়েশনটাকে, অর্থাৎ যেখানে সাইন ফাংশন আছে, কোসাইন ফাংশন আছে, যেখানে ডিসি এসি দুটো মিক্সার আছে, সেটাকে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাংশন পাইতে গেলে ফুরিয়ার অ্যানালাইসিস করা লাগবে, ফুরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে দেখা যাবে কি আমাদের প্রত্যেকটা ফর্মেট ইকুয়েশন চলে আসছে, দেন তখন আমরা কি অ্যাপ্লাই করতে পারবো। তো মোটামুটি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যে ফর্মুলা দাঁড়ায়, পার্সিভাল রিলেশনটা এরকম দাঁড়ায় যে রুট ওভার, এটা কি ডিসি না, তাহলে ডিসি পার্টের স্কোয়ার প্লাস হবে কি হাফ অফ, এটা কি হবে সামেশন অফ এসির উপর স্কোয়ার। ভালো করে বুঝতে হবে কিন্তু। তাহলে আমার কথাগুলো কি মানে একটু প্যাচাল লেগে যাচ্ছে, যে ডিসি থাকবে, ডিসি টার্ম কীভাবে চিনবো, সিম্পল 2 থাকতে পারে, 4 থাকতে পারে, তার ভিতরে সাইন কস কোনো কিছু নাই, ফ্রিকোয়েন্সি নাই, ফ্রিকোয়েন্সি 0 না, ফ্রিকোয়েন্সি নাই, তো তার মানে কি সেই টার্মটা কী হবে, ডিসি পার্ট। তাহলে ডিসির ওপর সিম্পলি আমরা কী করে দেবো, আমরা স্কোয়ার করে দেবো প্লাস, এবার হাফ তো দিব। তাহলে এসি পার্ট তো একটা থাকবে না, একটা এসি, এটা সাইন ফাংশন আছে, একটা কোসাইন ফাংশন আছে, একটা ফ্রিকোয়েন্সি ডাবল আছে, একটা ফ্রিকোয়েন্সি ট্রিপল আছে, একটা ফ্রিকোয়েন্সি কোয়াড টাইপের আছে, 4 গুণ 5 গুণ আকার আছে, তাই কি না? তো এই সবগুলো ইন্ডিভিজুয়াল এসি টার্মের স্কোয়ার, ইন্ডিভিজুয়াল কি এসির স্কোয়ার, অর্থাৎ এসির ইন্ডিভিজুয়াল অ্যাম্পলিটিউডের স্কোয়ার করে সবগুলো সাম করে দিব। এটা করলে মনে ক্লিয়ার হবে, এত কিছু না বলে আমরা একটা ক্লিয়ার করি, দেন আমরা মোটামুটি সব পেয়ে যাবো। তাহলে এক্সাম্পল অন আমরা আমাদের মতো কিছু ম্যাথ চুজ করি আমরা এখান থেকে। এফ অফ টি তোমাকে বলা হয়েছে ভাই 4 প্লাস কত 3 সাইন 2t, তাই কিনা, প্লাস কত হবে 8 কস, এটা কত জয়ের 5t। না আমাকে বলো এই টার্মটা কি টার্ম, অবশ্যই ডিসি, কারণ সাইন কস ফ্রিকোয়েন্সি কিচ্ছু নাই, তাই কি না? আর এইটা কি টার্ম, এসি টার্ম, এইটাও কি টার্ম, এসি টার্ম। কিন্তু দেখো তো ভাই এখানে ফ্রিকোয়েন্সি কত, ওমেগার মান কত 2, আর এখানে ওমেগার মান কত 5 না, তাহলে ফ্রিকোয়েন্সি কি দুটো একই না? তাহলে ফ্রিকোয়েন্সি দুটো এক যদি না হয়, তাহলে এটা কি সাইনোসয়েডাল প্রপার্টি থেকে দেখলাম এই দুটো টার্মকে সরাসরি যোগ করা যাবে, যোগ করা যাবে না। তাহলে কোন রিলেশন লাগবে আমার তখন, পার্সিভাল রিলেশন লাগবে। অর্থাৎ যোগ করার পর নতুন কোন আমরা কি পাবো না, সাইনোসয়েডাল কোয়ান্টিটি পাবো না, কিন্তু এই দুটো যোগ করার পর আমরা তার আরএমএস ভ্যালু পাবো। কথাটা ক্লিয়ার জুবাইর? দুটো ইকুয়েশন যোগ করা যাবে না, কেন যোগ করা যাবে না,
কারণ এর ফ্রিকোয়েন্সি 2, এর ফ্রিকোয়েন্সি কত? 5 5। ফ্রিকোয়েন্সি আলাদা কি করা যাবে না, যোগ করা যাবে না। অর্থাৎ যোগ করার পরে এরা নতুন করে কোনো কি সাইনোসয়েডাল কোয়ান্টিটি Sinusoidal উৎপন্ন কোনো- করতে পারবে পারবে না। না, সোজা হিসাব। তাহলে এই দুটো এখান থেকে তো যোগ করা যাবে না, কিন্তু এই দুটোর মিলিত আরএমএস মানটা কি করা সম্ভব, বের করা বের করা সম্ভব। সম্ভব। তাহলে তার জন্য আমার কোন কোন রিলেশন আছে, Parseval পার্সিপাল রিলেশন আছে, পারা যাবে। তাহলে দেখা ভাই খুবই সোজা, প্রথমে কি বড় একটা রুট, আমরা কি বের করবো, এফ অফ টি কি বের করবে, আরএমএস মান বের করবো না। জি। তাহলে প্রথমে কি মিরাজ, প্রথমে কি বড় সড়ো রুট, প্রথমে বড় সড়ো একটা তাই কি না? রুট। এরপরে কত বলে ফেলো, 4 এর square 4 এর স্কোয়ার প্লাস এরপরে কত, হাফ এরপরে এই হাফ, ফর্মুলার হাফ। ফর্মুলার হাফ। এবার ঠিক কি না, হ্যাঁ এবার কি সামেশন সামেশন অফ এসি স্কোয়ার। তাহলে এই যে এসি না, হ্যাঁ এই 3 এর কি স্কোয়ার প্লাস এই এখানে এসি কত, এসি ভ্যালু কত, 8 না, তাহলে 8 এর স্কোয়ার, তাই কি না? হ্যাঁ না আমি বলছি না যোগ করা যাবে না, না যোগ তো করতেছি না আমরা, আমরা কি দুটো যোগ করতেছি, না এই দুটো যোগ করে কি আমরা কখনো একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি পাবো, না, না। কখনোই কি এই দুটো যোগ করে একটা সাইনোসয়েডাল কোয়ান্টিটি পাবো? কারণ মনে পড়ে দু একটা স্পিড কম, একটা স্পিড কি বেশি একটা স্পিড কি বেশি না, একজনের স্পিড কম একজনের স্পিড কি বেশি না, এরকম ভাবে, তাই কি না? তাহলে এখানে দুটো কি যোগ করে সাইনোসয়েডাল কোয়ান্টিটি সম্ভব না, কিন্তু এদের এদের মিলিত যে আরএমএস মানটা সেটা আমরা বের করতে পারবো, তাই কি না? জি এদের মিলিত যে ওয়েভ বা এদের মিলিত যোগফল কোনো 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 না কোনো একটা ওয়েভ হবে, তাই কি না? কখনো ফ্রিকোয়েন্সি বাড়বে, কখনো ফ্রিকোয়েন্সি কমবে, কখনো ফ্রিকোয়েন্সি বাড়বে, কখনো ফ্রিকোয়েন্সি বাড়বে, মিলিত একটা ওরা ধরে আমরা ওয়েভ পাবো, সেই ওয়েভটা তার কি হবে না, সাইনোসয়েডাল হবে না। তাহলে সেই ওয়েভের আরএমএস মানটা বের করতে হবে, সেই ওয়েভের আরএমএস মান কিভাবে বের করে, পার্সিভাল রিলেশন দিয়ে বের করতে হয়, তাই কি না? জি ঠিক আছে ক্লিয়ার তো? তাহলে কত পাচ্ছি ভাই, এই এসি স্কোয়ার প্লাস কত, এই এসি স্কোয়ার 3 স্কোয়ার প্লাস কত 8 স্কোয়ার না, তাহলে কত পাচ্ছি দেখো তো, এটা করলে কত ধরে 7.24 ভোল্ট। না আমার কথা ক্লিয়ার? ঠিক আছে দাদা ওকে, 7.24 তাহলে কত পাচ্ছি ভাই, 7.24 ভোল্ট। ওকে, তো এইবার দেখো ভাই আমরা আরেকটা একটু এক্সাম্পল চুজ করব, এই এক্সাম্পলটা বেশ পপুলার এক্সাম্পল, এক্সাম্পল বলার জন্য পপুলার না, একটু ট্রিক আছে এর ভেতর। আচ্ছা 2 এটা কি পার্ট, ডিসি বার ডিসি পার্ট, এবার কেসি পার্ট দেবো না, জি তাহলে ধরো 3 sin t প্লাস 30 ডিগ্রি, তাই কি না, প্লাস 4 sin 3t, বলো মিরাজ, তাহলে প্রথমে হচ্ছে আপনার রুট ওভার বলো এর ফ্রিকোয়েন্সি মান কত, ওমেগার মান কত ভাই? 1 ভুল করে পোলাপান, কারণ এখানে ওমেগা খুঁজে পায় না, এখানে কি খুঁজে পায় না, ওমেগা খুঁজে তাহলে ওমেগা টি ওকে কত, টি কিছু নেই মানে কত, ওমেগার মান 1 না, এটা হচ্ছে সৌন্দর্যের। কারণ মাঝে মধ্যে যখন এসি সার্কিটে দেবে তখন মনে করো একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেবে এখানে, এবং ভোল্টেজ সোর্সের মান কত দিবে তোমাকে, এরকম দিবে না যে 3 sin t প্লাস কত 30, তখন পোলাপান মনে করো ফ্রিকোয়েন্সি খুঁজে, কি রে ভাই ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, ওমেগা দেওয়া নেই, তাহলে ওমেগার মান দেওয়া আছে কত 1, তাহলে ওমেগার মান যদি দেওয়া থাকে সুন্দর করে আমরা কি 2 পাই এফ দিয়ে আমরা কি বের করে ফেলতে পারবো ওখান থেকে ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বুঝা গেছে? মাঝে মধ্যে কিছু কিছু বইতে এরকম দেখা যায় ওমেগার মান নেই, কি ব্যাপার ওমেগার মান নেই, একটু মাঝে মধ্যে ভড়কাই যায় ফলাফল, তখন ফলাফল ফ্রিকোয়েন্সি খুঁজে পায় না, তখন ফ্রিকোয়েন্সি ধরে নেয় কত ভাই 50 হার্টজ, কিন্তু এখানে তো ওমেগার ইনফরমেশন দেওয়া আছে তোমার কাছে রে ভাই, ওমেগার মান কত 1 না, তাহলে হুদাই আমি কেন আবার 50 ইউজ করবো, গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু। ওকে, তাহলে এবার আমরা বলো এখান থেকে তাহলে কি করতে পারি, এবার কি আরএমএস বার করবো না, এফ অফ টি এবার কত আরএমএস রুট ওভার প্লাস রুট ওভার, এবার প্রথমে কি স্কোয়ার প্রথমে 2 ডিসি স্কোয়ার প্লাস এবার কি হাফ, এবার কি বলো এসি স্কোয়ার, তাহলে এর ফ্রিকোয়েন্সি আলাদা, তাহলে কত হবে আগে কি এর স্কোয়ার প্লাস কত হবে এর স্কোয়ার, তাহলে এবার কত হবে একই হবে না নাকি, সেইট আছে কত দেখো তো 4.06 ভোল্ট, পারা যাবে তো, এটা কি তার, এটা কি তার আরএমএস মান, কিন্তু এই দুটো করার পর আবার ইকুয়েশন লিখতে পারবো, কখনোই পসিবল না, কারণ ভিন্ন ফ্রিকোয়েন্সি কি করা যাবে না, মার্জ করা যাবে না, একত্রিত করা যাবে না, মার্জ করা যাবে না, খুব পপুলার ওয়ার্ড মার্জ, একত্রিত করা, তাহলে দুটো কি করা যাবে না, মার্জ করা যাবে না। এর ফ্রিকোয়েন্সি তিনজনের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা না, জি তো এই তিনটা ফ্রিকোয়েন্সি বানায় তুমি কি সাইনে লিখতে পারবে না, কসে লিখতে পারবে না, কিছুতেই লিখতে পারবে না, ওইভাবে কোনো ইকুয়েশন লেখা যদি সম্ভব না। এখানে থাকতো আপনার বলো। ফ্রিকোয়েন্সি একই থাকতো আর তাই আগে মার্জ করতে হবে, আগে মার্জ করতে হবে ওগুলোকে, আমি ম্যাথ করাবো কোনো প্রবলেম নেই, ঠিক আছে মেরাজ বুঝছো না বোঝা নাই, তাহলে এগুলো মার্জ করা যাবে না, তাহলে এই কারণে এসি স্কোয়ার বলা যাবে তো। এবার আমাদের ম্যাথ কয় নাম্বার ম্যাথে চলে আসে আমরা, আমাদের যে 3 নাম্বার ম্যাথ, আচ্ছা 3 নাম্বার ম্যাথে এরকম দাঁড়াবে, সেটা কি এফ অফ টি কি বললো বলো
3 sin 2t প্লাস বলেছে কত 4 cos 2t। বলো মিরাজ, তোমাকে বলেছে এই এফ অফ টির কি বের করো, RMS পারা যাবে না? তাহলে এই জায়গায় ওমেগা মান রুট ওভার বলো, আর এস মানে তো রুট ওভার, জি তাহলে এখানে কি DC ডিসি তো নাই। ডিসি আছে, ডিসি নেই তাহলে কত 0 স্কয়ার, ধর কারণ সামথিং 0 কনস্ট্যান্ট জি 0 Plus স্কয়ার কত হবে হাফ অফ, এবার কি এবার বলো এর এসি স্কয়ার প্লাস হবে কত এর এসি স্কয়ার। কিন্তু কথা হচ্ছে আমরা কখন এরকম করব, যখন এটা এই আপনার ওমেগার মান যখন এই দুটো কি করা যাচ্ছে না, একত্রিত করা যাচ্ছে না, তখন আমরা এইগুলো একবার বসাবো, আলাদা আলাদা করে বসাবো। এইটা একটা আলাদা এসি কম্পোনেন্ট, এটা একটা আলাদা এসি কম্পোনেন্ট, কিন্তু এর ফ্রিকোয়েন্সি দেখো তো কত 2, 2 এর ফ্রিকোয়েন্সিও কত 2 2, তাহলে এই দুটোকে অ্যাড করা যাচ্ছে না, জি অ্যাড করা যাচ্ছে কিনা, যাচ্ছে। তাহলে আগে এই দুজনকে অ্যাড করে নিতে হবে মিরাজ। ক্লিয়ার কথাগুলো? হ্যাঁ, জি। বুঝতে পেরেছি। যোগ করা যাচ্ছে তাহলে যোগ করে নেব, তার মানে প্রথম আমার যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেম ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্টগুলো আছে আগে কি করতে হবে, মার্জ করে নিতে হবে, আগে পাস একত্রিত করতে হবে, দেন আমরা আমাদের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো, তাই কি না? অ্যাপ্লাই করো, তাহলে অ্যাপ্লাই করা ফর্মুলা মনে পড়ে কিভাবে ইয়া করতে হয়? প্রথমে কি এই দুটোকে cos এটা sin করতে একই টাইম নিতে হবে নাকি না, হ্যাঁ। একই টাইম নিলে কি দাঁড়াচ্ছে 3 sin 2t প্লাস কত বলে ফেলো 4 4 আপনার sin 2t প্লাস কত 90 ডিগ্রি 90 ডিগ্রি। ওকে, পারা যাবে তো? জি তাহলে আমার কি দাঁড়াবে এখানে বলে ফেলো, তাহলে 3 এট অ্যান অ্যাঙ্গেল কত 0 প্লাস কত 4 এট অ্যান অ্যাঙ্গেল কত 90, 90 কত বেরোচ্ছে 5 এট অ্যান অ্যাঙ্গেল 53.33 ডিগ্রি, তাই কি না? আমরা তাহলে এবার নতুন ইকুয়েশন বেরোলাম না, তাহলে কত 5 কত sin সাইন 2t প্লাস কত 53.33 ডিগ্রি, তাই কি না? জি তাহলে এবার কি শুধু কি একটা এসি কম্পোনেন্ট না, জি হুম, তাহলে এখানে বসবে কত, তাহলে সেই 5 এর সাইন 5 এর স্কয়ার। ওকে, সুন্দর হবে কিনা? জি ক্লিয়ার? তাহলে একই ফ্রিকোয়েন্সি টার্ম দেখলে যেগুলো অ্যাড করা যাচ্ছে আগে কি করে ফেলতে হবে, অ্যাড করে ফেলতে অ্যাড হবে, করতে হবে তারপর কারণ ওই দুটো একই এসি কম্পোনেন্ট। আমার এখানে কোন এসির স্কোয়ার বসাবো, আলাদা আলাদা এসি কম্পোনেন্টের স্কোয়ার, আলাদা আলাদা এসি কম্পোনেন্টের স্কোয়ার, কিন্তু যেগুলো একই এসি কম্পোনেন্টের এসি কম্পোনেন্ট সেগুলো তো আমরা কি করবো না, বারবার বসাবো না, তাই কি না? 4 নাম্বার করে ফেলে দেবো 3.53। ওকে, অনেক আবে আবে করবে কি 3 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার দেবে, মারা খাবে। 4 নম্বর এফ অফ টি, এবার কত হাতে আছে 4 প্লাস কত 3 sin 2t প্লাস কত 30 ডিগ্রি প্লাস কত হবে 8 cos 3t প্লাস কত হবে 45 ডিগ্রি প্লাস কত হবে 6 cos 2t। বলো বিরাজ, এটা কি এফ অফ টি আরএমএস না, তাই কি না? শুরুতে কি স্কোয়ার ডিসি এর স্কয়ার ডিসি কত 4 4 এর স্কোয়ার প্লাস এবার কি হাফ অফ, করা যাবে ওই দুটো তো করা যাচ্ছে করা তাই কি না? যাবে 3 আর 2 আর 6 মিরাজ জি আমরা বলছিলাম এইখানে যে এসি স্কোয়ার আমরা বসাই, এইখানে যে এসি স্কোয়ার বসাই এগুলো কোন এসি, যেগুলো আলাদা আলাদা প্রত্যেকটা কি আলাদা আলাদা এসি কম্পোনেন্ট। কিন্তু দেখো তো ভাই এইটা আর ওই নিচেটা এক আর এটা এর দুটো কি আলাদা আলাদা এসি কম্পোনেন্ট, না না এই দুটো ফ্রিকোয়েন্সি একই না, জি তাহলে ফ্রিকোয়েন্সি একই গেলে আগে কি করতে হবে, মার্জ করে ফেলতে আর হবে, এটা যোগ করেন আগে মার্জ করতে হবে পরে হচ্ছে কথাবার্তা, ঠিক না? কিন্তু এর ফ্রিকোয়েন্সি কি তাই, না তাহলে এটা আলাদা এসি কম্পোনেন্ট, কোনো সমস্যা নেই। ওইটা একসাথে তাহলে আমরা এই যে ফর্মুলার এসি এটা কি আলাদা আলাদা এসি আলাদা কম্পোনেন্ট, আলাদা সেট কিন্তু এই দুটো তো একই এসি কম্পোনেন্ট, জি শুধু একটা কি ফেস ডিফারেন্স আলাদা, ফ্রিকোয়েন্সি একই। তাহলে আগে এরকম ইকুয়েশন দেওয়া থাকলে আগে চেক করতে হবে কি ভাই কোনগুলোর সেম ফ্রিকোয়েন্সি টার্মে আছে, যেগুলো সেম ফ্রিকোয়েন্সি টার্মে আছে আগে সেগুলো কি করতে ফেলতে হবে, যোগ করে ফেলতে হবে, যোগ করে ফেলতে হবে দেন আমরা অ্যাপ্লাই করব ফর্মুলা। আর আলাদা এগুলোকে যোগ করে এটাকে যোগ করা যাবে, না এই দুটো যোগ করা যাবে। তাহলে কত দেখো তো ভাই, এটা করলে কত 3 কত এট অ্যাঙ্গেল কত 30 প্লাস ও এটা কত একবার করবো আমরা 6 এট অ্যাঙ্গেল কত 90 না, এবার আমাদের অত কাবজাব করার দরকার না। তাহলে কত পাচ্ছি আমরা 3 7.94 অ্যাঙ্গেল কত 89 ডিগ্রি, তাই কি না? তাহলে এই দুটো মিলাই আমরা যে ইকুয়েশন পাবো তা কেমন হবে 7.94 সাইন কত বলে ফেলো 2t প্লাস কত হবে 70.89 ডিগ্রি, তাই কি না? জি তাহলে এই দুটো মিলাই এখনকার ইকুয়েশন হলো ভাই, একটা তাহলে এটা একটা এসি কম্পোনেন্ট, আর এসি কম্পোনেন্ট কত 7, তাহলে এইটা দেখো তো ফ্রিকোয়েন্সি 2t 2t 3t, তাহলে কি একই এসি কম্পোনেন্ট আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা এসির স্কোয়ার, তাহলে আলাদা এসি স্কোয়ার করলে কত হবে ভাই 7.94 স্কোয়ার প্লাস কত হবে 8 এর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এফ অফ টি আর এম এর মানটা বের করে ফেলতে পারি। 8.92
8.92 ভোল্টেজ পারা যাবে? জি পারা যাবে তো নাকি? যাবে যাবে। ওকে, দেখো তো ভাই, তোমাকে যদি বলে যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে দিই, ধরো তোমাকে বলছে এফ অফ টি ইকুয়াল হচ্ছে 2, বলো তো DC এটা কি সিগন্যাল? পিওর ডিসি না? পিওর ডিসি এটা কি ডিসি? পিওর ডিসি পিওর ডিসি, তাই কি না? হুম। তাহলে এবার তোমাকে বলছে এই সিগন্যালের কি বের করতে, আরএমএস মান বের করতে, আরএমএস মান বের করো, শুধুমাত্র DC DC স্কয়ার 4। তাহলে কত হবে? এফ অফ টির কি স্কোয়ার রুট ওভার, হ্যাঁ তাহলে তোমাকে ডিসি স্কোয়ার প্লাস AC হাফ অফ এসি আছে না না 0 স্কোয়ার, তাহলে কত? সেই 2 এ বেরোবে না? হ্যাঁ এই আরএমএস মান। তার মানে এখান থেকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট পেলাম কি, ডিসি সিগন্যালের মান যা পিওর ডিসির, এটা কি ডিসি? পিওর ডিসি পিওর ডিসির মান যা তার আরএমএস মানও কি তাই, সহজ হিসাব, তাই কি না? অর্থাৎ পিওর ডিসির বেলায়, পিওর ডিসি বেলায় আরএমএস ভ্যালু আর যে ডিসি ভ্যালু, এই যে ডিসি ভ্যালু দুইটা সেম এটা কি একেবারে সেম ভ্যালু। তাহলে আমরা একটু লিখে দিতে পারি ভাই, পিওর ডিসি এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? পিওর ডিসি ক্ষেত্রে পিওর ডিসির ক্ষেত্রে ডিসি ভ্যালু ডিসি ভ্যালু আরেক নাম কি অ্যাভারেজ ভ্যালু, আমরা বলবো ভাই এগুলো কেন নাম হচ্ছে। ডিসি ভ্যালু আরেক নাম কি মিরাজ? এভারেজ অ্যাভারেজ ভ্যালু, সেটা কার সমান? আরএমএস। আরএমএস সুন্দর না নাকি না? হ্যাঁ তাহলে মোটামুটি আমরা আরএমএস ভ্যালুগুলো ক্যালকুলেট করা শিখবো, একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু করে ফেলাই, হ্যাঁ। আর আমরা কালকে থেকে সম্ভবত আমরা ওয়েবে ঢুকবো, আমরা অ্যাভারেজ আরএমএস এগুলো ক্লিয়ার করে দেন আমরা ঢুকবো কোথায়? সরাসরি আমাদের যে ওয়েব আছে ওয়েবসাইটে ঢুকে পারবো।